আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সকলে কেমন আছেন? বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের 3 ডেজ কোরআনিক ওয়ার্কশপের আজকে সমাপনী রজনীতে আমরা আলহামদুলিল্লাহ উপস্থিত হতে পেরেছি। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আশা করছি সকলে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন। আপনাদের এই মুহূর্তে আনমিউট করার পারমিশন আছে। যারা পুরুষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপটাতে আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি, সেটাতে কেউ ক্লিক করবেন না। এটা শুধুমাত্র আমাদের মা বোনেরা যারা আছেন উনাদের জন্য, এবং যারা মহিলারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা আছেন, যারা এই 2 দিন চেয়েছেন যে আপনারাও হয়তো শুনানির ব্যবস্থা বাংলা ইকরা একাডেমি রেখেছে কিনা, সেটার কোনো ব্যবস্থা আছে কিনা জানতে চেয়েছিলেন, তাদের জন্য আমি একটা লিংক শেয়ার করেছি। শুধুমাত্র তারা, মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপে আর একটা গ্রুপের লিংক দেওয়া হয়েছে, তারা ওই গ্রুপটাতে জয়েন করে নেবেন। কিছুক্ষণ পর যখন পুরুষরা রুলসের পরে আমরা মহিলাদেরও আজকে মাস্কের সুযোগ দিব, তখন ওই গ্রুপে আর এই লিংক থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। এই জুম থেকে বেরিয়ে যেয়ে মহিলারা বেরিয়ে যাবেন। বেরিয়ে যেয়ে ওই হোয়াটসঅ্যাপের ওই গ্রুপে যে দেখবেন যে আর একটা লিংক দেওয়া আছে, মহিলারা ওখানে যে ঢুকে ওখানে পড়া দিতে পারবেন। এটাই প্রসিডিউর। তারপরেও আমি একবার স্ক্রিন শেয়ার করে মহিলাদেরকে একটু দেখিয়ে দিই। অবশ্যই অবশ্যই কোনো পুরুষ এই হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা মহিলাদের জন্য ক্রিয়েট করা হয়েছে ওইটাতে ক্লিক করবেন না। আমি স্ক্রিন শেয়ার করে মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমাদের বোনেরা আছেন। বাংলা ইকরা একাডেমি 100% সবসময় আমরা পর্দার বিষয়ে খুবই স্ট্রিক্ট থাকি। যেটা নিয়ে কখনোই কোনো প্রশ্ন বা কখনোই কোনো অনলাইনে কোনো ফিতনার কোনো সুযোগ না হয়। অতএব সেই জায়গা থেকে মহিলাদের পর্দা, কণ্ঠটা পর্দা কি পর্দা না, এই আলোচনায় আমরা যেতেই চাই না। সবচাইতে বড় কথা হচ্ছে যে আমরা যে কাজটা করতে চাচ্ছি, পুরো মহিলাদেরকে সেপারেট একটা আয়োজনে রাখতে চাচ্ছি। এটা তো বেস্ট। এটা নিয়ে তো আসলে কোনো প্রশ্নের জায়গায় থাকতে পারে না, যেহেতু আমাদের অন্য কোনো স্লট আছে। ফলে আমরা সেই সুযোগটা মহিলাদের জন্য করে দিয়েছি। ফলে আপনারা যারা মহিলারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি আমার স্ক্রিন সকলে দেখতে পাচ্ছেন। আপনারা সকলে এ যাবৎকালে যারা জয়েন করেছেন এরকম দুটো গ্রুপে আছেন, হয় রমজান নাজিরা 3 ডেজ 1 অথবা রমজান নাজিরা 3 ডেজ 2। এই দুটো গ্রুপের যে কোনো একটাই আছেন। তো সেই গ্রুপটাতে আপনাদেরকে আমি একটা লিংক দিচ্ছি। শুধুমাত্র মহিলারা যারা আছেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে যান। মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ওই গ্রুপটা যেটা আছে ওই গ্রুপটাতে জয়েন হয়ে যান। আবারও বলছি, কোনো পুরুষ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন না। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আর এ পর্যায়ে আমরা যেহেতু আজকের সমাপনী রজনীতে আছি, আমাদের শেষ দিনের আসলে প্রোগ্রাম অনেক বেশি বা কার্যক্রম অনেক বেশি। হয়তো আপনারা দেখেছেন যে গত 2 দিনে আমরা কথা বলার বা মানে আলোচনা করার সময়ই পাই না। এতটাই ফুল প্যাক আমাদের শিডিউল থাকে। প্রত্যেকটা মুহূর্তেই আমরা যেন দৌড়াইতে থাকি, যে কোনো একটা মুহূর্তেই আমরা অযথা কথা বলে সময় কাটানোর মুহূর্তে আমরা থাকি না। এরকম একটা কম্প্যাক্ট আলোচনা নিয়েই আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তবে আজকে আমি চিন্তা করেছি হয়তো আমাদের নাইম হাসনাত সাহেব হয়তো 2-1 মিনিটের মধ্যে প্রবেশ করবেন। তার আগে আপনাদের কাছ থেকে আমি হয়তো 2-1 মিনিট সময় পাবো, খুব বেশি সময় পাবো না, 1 বা 2 মিনিট সময় পাবো। আশা করছি আজকে 25-এর মধ্যেই হয়তো আমাদের হযরত ঢুকে যাবেন। তো তার আগে আমি আপনাদের সামনে একটা কথাই শুধু বলতে চাই। বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আমি এর আগেও আমার পরিচয় দিয়েছি। আমি ইঞ্জিনিয়ার শেখ তামজিদুর রহমান বলছিলাম। বাংলা ইকরা একাডেমির এই মুহূর্তে কিছু দায়িত্বে রয়েছি। আপনাদের সকলকে এই 3 দিনের যে আয়োজন আমরা পরিচালনা করছি সেইটা সম্পর্কে খুব সংক্ষেপে আমি একটু জানতে চাই যে আপনাদের কাছ থেকে কোনো সাজেশন আছে কিনা, বা কোনো কেমন লেগেছে বা কোনো অভিব্যক্তি। এইটা শোনার আসলে আজকের ক্লাসের শেষেও সময় হবে না, যেহেতু 2 থেকে 5 মিনিট আমরা সময় পাচ্ছি। উপস্থিতদের মধ্যে থেকে যে কাউকে আমি চাচ্ছিলাম যে আপনাদের কোনো অভিব্যক্তি একটু শুনতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, আমি ভাইজান বলতে কে চাচ্ছিলাম, কে বলছিলেন? আপনার নাম পরিচয়টা একটু দিবেন। জি আমি মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী শিক্ষক ইংরেজি,
নেচাপাড়া হাই স্কুল, দেবিদ্যা, কুমিল্লা। জি, সহকারী শিক্ষক পর্যন্ত শুনেছি। মোহাম্মদ সালাউদ্দিন ভাই, আপনাকে এখন শুনতে পাচ্ছি না, প্লিজ। সহকারী শিক্ষক ইংরেজি, নেচাপাড়া হাই স্কুল, দেবিদ্যা, কুমিল্লা। সম্মানিত উপস্থিতি, অন্য কেউ কি ওনাকে শুনতে পাচ্ছেন? না, শোনা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে না। জি জি, অন্য যে কেউ তাহলে যদি একটু কথা বলতেন। দেবিদ্যার আসসালামু কুমিল্লা আলাইকুম। সহকারী শিক্ষক, ইংরেজি শিক্ষক, উনি এটা বলতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, শরীফুল্লাহ ভাই, গত 3 দিন ধরে আপনার খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি দেখেছি। শরীফুল্লাহ ভাইকে একটু বিনীত অনুরোধ করছি, ভাইজান আপনার আহ অনুভূতি বা আপনার জায়গা থেকে আপনার এক্সপিরিয়েন্স যদি একটু তুলে ধরতেন, শরীফুল্লাহ ভাই। জি, আমি আপনার পরিচয়টা মোটামুটি জানতে চাচ্ছিলাম প্রথমে। আলহামদুলিল্লাহ ভিডিওতে আসা সম্ভব ভাই? রুলস গুলা আমার জানা প্রয়োজন। আর এমনিতে মনে করেন আমি মানে আরবি পড়তে পারি, কোরআন শরীফ পড়তে পারি, কিন্তু মানে আমি অংশগ্রহণ করার একমাত্র কারণ হচ্ছে যেন আমি কোনো কিছু তেলাওয়াত করলে আমার কোন জায়গায় ভুল হয় এটা একটু যদি দেখাই দিলে, এটা আমার আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমি আমার 100% আমি একটা আমার অনুভূতি কাজ করছে, আমাকে দেখাই দিছে। মানে দেখাই দিলে যে জায়গায় ভুল, ওই জায়গায় যদি দেখাই দেয় আমার কাছে খুব ভালো লাগে। মানে জি এই জি, জায়গাটা শুকরান। আমি তো শরীফ ভাই অনেক একটু একটু প্লিজ, আমরা যাদের কাছ থেকে আসলে 1-2 মিনিটে আমরা শুনতে পাইবো, তারা একটু কাইন্ডলি ভিডিওতে আসবেন প্রথমত। 2 নম্বরে আপনার নিজের পরিচয়টা দিবেন। হ্যাঁ, তারপরে আপনার এই গত 2 দিনের আয়োজন কেমন লেগেছে আমি এইটা জানতে চেয়েছি। আমরা এইটা মেনটেন করলে ইনশাল্লাহ জিনিসটা আরো সুন্দর হবে। মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়া, আপনি একটু ভিডিওতে আসবেন, আপনার নাম পরিচয় দিয়ে খুব সংক্ষেপে একটু যদি আপনার কথামালা তুলে ধরতেন ভাইজান, প্লিজ। মোহাম্মদ মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন ভাই আছেন? আমাকে শোনা যাচ্ছে মোহতারাম? আমি চাচ্ছিলাম আর একটু। জি জি, সালাউদ্দিন, বলুন। সহকারী জি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই আয়োজনটাতে যখন আমি অনলাইনে দেখি, অত্যন্ত চমৎকার একটা আয়োজন ভাইজান আপনি ছিল। একটু ভিডিওতে আসবেন ভাইজান। জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মোহতারাম, আপনাদের আজকে 3 দিনের যে আয়োজনটা অত্যন্ত চমৎকার একটা আয়োজন ছিল, আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে এই আয়োজনটা যদি আপনার 5 থেকে 7 দিন বা একটু দীর্ঘ সালাউদ্দিন সময় ভাইয়ের ওখানে নেটওয়ার্কে মনে হয় অনেক সমস্যা, আমি আসলে ওনাকে শুনতে পাচ্ছি না। আমরা যদি লং আমার মনে হয় যে সবচেয়ে ভালো হইতো। সালাউদ্দিন ভাই, জি, আমরা আচ্ছা মোহাম্মদ মহিউদ্দিন ভাই, আপনি কথা বলতে চাচ্ছিলেন। মহিউদ্দিন ভাই ভিডিওতে এসেছেন এবং আনমিউট করার জন্য পারমিশন দিয়েছি। ভাইজান একটু যদি তুলে ধরতেন আপনার কথামালা। মহিউদ্দিন ভাই। আচ্ছা, এইচএম নাওয়াবুর রহমান, আমরা হয়তো বা আর একজনের কাছ থেকে নিতে পারবো। এখন পর্যন্ত আসলে আমি কারোর কাছ থেকেই আপনাদের অভিব্যক্তি পাইলাম না, হয়তো নেটওয়ার্ক জটিলতার কারণের জন্য। যে কেউ যদি আপনার কথাগুলো একটু স্পষ্ট ভাবে তুলে ধরতেন, আমাদের কাছ থেকে আপনাদের কোনো এক্সপেরিয়েন্স বা আপনাদের কোনো এক্সপেকটেশন। জি, ওয়ালাইকুম। আমি এনামুল বলছিলাম বগুড়া থেকে। জি ভাই, আচ্ছা, আমার প্রসঙ্গটা একটু আমি সরি বলে নিচ্ছি যে আসলে আমার মনে হয় কপালে ছিল না, আজকে আমি রেজিস্ট্রেশন আজকেই করলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে আমাদের জন্য কোনো ব্যবস্থা থাকবে কিনা শেখার জন্য? আপনাদের বিগত 2 ক্লাসের শীট এবং রেকর্ড পুরোটাই দিয়ে দেওয়া হবে, আপনি দেখে নেবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কে বলছিলেন? নামটা আমি ইঞ্জিনিয়ার নওয়াবুর রহমান বলছিলাম। আপনাদের মাশাআল্লাহ, জি। প্রোগ্রামটা এবং আপনাদের উদ্যোগটা নিঃসন্দেহে মহৎ, আমার খুব ভালো লেগেছে। কিন্তু যে জিনিসটা আমার একটু জানার ছিল যে আমাদের যে ফিডব্যাকটা, আমাদের এগুলো আদৌ কি শুনতেও হচ্ছে কিনা, আপনাদের টাচে থাকা একটু যদি নিজেকে যাচাই করা যায় তো তাহলে এই জিনিসটা আমাদের জন্য ভালো হতো। যে আমরা তো আপনারা আমাদেরকে চেষ্টা করেছেন যে ভুলগুলা কোথায় হয়, কিভাবে আমরা এই জিনিসটা শুদ্ধ করতে পারি, ঠিক আছে, কিন্তু নিজেরটা নিজে বোঝা যায় না অ্যাকচুয়ালি। তো আপনাদের যদি কোনোভাবে যদি টাচে থাকা যেত তাহলে আমাদের জন্য ভালো হতো। মাশাআল্লাহ, জি। চমৎকার কথা বলেছেন ইঞ্জিনিয়ার নওয়াবুর রহমান ভাই। আমি বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে ইনশাল্লাহ আজকের ক্লাসের শেষান্তে আপনাদেরকে দাওয়াত দিব আমাদের পুরো মানে সারা বছর ব্যাপী কোরআনের সাথে থাকার জন্য। দেখেন আমরা এখন যে পর্যায়ে আছি, আপনি নিজের পরিচয় দিয়েছেন একজন ইঞ্জিনিয়ার, আমি জানি না যে আপনি কোন ব্যাকগ্রাউন্ডে আছেন। আমি আমি পার্সোনালি ইঞ্জিনিয়ার।
ইলেকট্রিক্যালে আছেন। ভাইজান আমি গতকালকে আমার পরিচয় দিয়েছিলাম, আমি পার্সোনালি নিজেও আসলে সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডের। আমি মাশাল্লাহ গত 2 বছর ধরে শুধুমাত্র শুধুমাত্র যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের আমরা মানুষ, আমাদের কিন্তু এই দুঃখটা থাকে যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম পাই না যেখানে আমরা কোনো একজন কারি সাহেবের কাছ থেকে প্রতিনিয়ত গাইডেন্স নিতে পারবো, তাই না? এখন বিষয়টা হচ্ছে আমাদের যারা মা বোনেরা আছে তাদের জন্য আরো কঠিন। আপনি পর্দা মেনটেন করে কোথায় যাবেন, কোথায় যে এরকম একজন ভালো কারির কাছ থেকে প্রতিনিয়ত গাইডেন্স নিবেন? বাংলা ইকরা একাডেমি এরকম একটা প্ল্যাটফর্ম যে 100% পর্দা মেনটেন করে এবং খুবই কোয়ালিফাইড যে কারিগুলো আছেন, যারা আছেন তাদের আপনি কোয়ালিটি আপনারা আমার কাছে মনে হয় যে বুঝতে পেরেছেন। এবং আমি আমার জায়গা থেকে ডিজিটালি যে স্লাইড গুলো প্রেজেন্ট করি এগুলোর কোয়ালিটিও মাশাল্লাহ আপনারা অন্তপক্ষে এতটুকু বুঝেছেন যে কত চমৎকার করে প্রেজেন্টেশন করার একটা ধ্যান ধারণা আমরা রাখি। এই জায়গা থেকে আমি বলে রাখছি যে আমাদের মূলত প্রতি মাসে বা প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস থাকে। শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতিবারের ক্লাসগুলা ব্যাচে ক্লাস হয়, 1.5 ঘন্টার ক্লাস থাকে। এটা নিয়ে আমি ইনশাল্লাহ একদম আজকের আয়োজনের যে কোনো একটা পর্যায়ে কথা বলবো আপনাদের, এবং সেটাতে খুবই নামমাত্র একটা হাদিয়া থাকে, মাসিক একটা হাদিয়া দিয়ে আপনারা ইনশাল্লাহ রেজিস্ট্রেশন করতে পারবেন। আমার এই যে নয়াবুর রহমানের ভাইয়ের মতন এরকম প্রায় 100 স্টুডেন্ট এই মুহূর্তে রানিং স্টুডেন্ট আছে আমাদের। ফলে সেই জায়গা থেকে আপনাদের যারা আছেন আপনারা অনেক অনেক আশা নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে এখানে এসেছেন যে কোরআনের একটা নতুন দিগন্ত। আমরা জানি যে এখানে আলিফ বাত আছে, আর নতুন কি শেখার আছে। আমি আসলে দেখানোর চেষ্টা করেছিলাম ডিজিটাল স্লাইড দিয়ে, চমৎকার কিছু কারির মাধ্যমে, যে না আসলে এটার সৌন্দর্যের কোনো শেষ নাই ভাই। যখন রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতে নিবেন, রব্বুল আলামিন আমাদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন, উনার তেলাওয়াতটা হবে 100-এ 100। তাছাড়া আমরা কেউই আসলে 100-এ 100-এ পৌঁছাতে পারবো না। প্রতিনিয়তই আমি হয়তো বা 60-তে আছি, আমি 70-তে আছি, 80-তে আছি। প্রতিদিন আস্তে আস্তে আমাদের তেলাওয়াতের উন্নতি হবে। গত বছর রমজানের আগ থেকে আমাদের এই নাজিরাতুল কোরআন আয়োজন শুরু হয়েছিল। তখনও তখনও আমাদের যে ব্যাচটা ছিল প্রতি মাসে 12টা করে ক্লাস হয়। এইভাবে করে সেই সময়ের স্টুডেন্ট আমাদের এই স্টিল নাও চলমান, তারা এখনো ক্লাস করতেছে প্রতি মাসের একটা জাস্ট আমাদের হাদিয়াটাও বলে রাখি, অনলি 500 টাকার একটা হাদিয়া থাকে আমাদের। ইনশাল্লাহ আজকের ক্লাসের শেষান্তে আমি সমগ্র পুরো আমাদের আয়োজনের দাওয়াতটা আপনাদের সামনে দিয়ে দিব যে আমরা আসলে দিনের পথে, দিন শেষে আমরা আসলে এখানে কোনো রাজনৈতিক কোনো আলাপ হবে না, কোনো গোষ্ঠীর আলাপ হয় না, এখানে কোনো রকম কোনো মতবাদের কোনো আলোচনা করার সাথে সাথে আমরা তাকে সরি বলে যে ভাইজান এখানে আপনার সেই মতদর্শ আমরা পূরণ করতে আসি নাই, আমরা শুধুমাত্র কোরআন শেখার জন্য, শুদ্ধ করার জন্য এসেছি। এবং আমাদের আরো কিছু আয়োজন রয়েছে কোরআন বোঝার জন্য, অনুধাবনের জন্য আয়োজন। যারা মোটামুটি আসলে পড়তে পারি তাদের জন্য অনুধাবনের জন্য আয়োজন থাকবে ইনশাল্লাহ। সেই আয়োজনগুলাতেও আস্তে আস্তে আপনারা জানতে থাকবেন। আমার নওয়াবুর রহমান ভাই যেমন বলেছেন যে আপনারা টাচে থাকতে চান, অবশ্যই ইনশাল্লাহ এই গ্রুপগুলোতে টাচে থাকবেন। এবং আজকে আমাদের সমাপনী রজনীতে খুবই চমৎকার কিছু সামারাইজ আছে। যেমন আমরা প্রথম 2 দিনে দেখিয়েছি যে হরফ এবং সিফাত, মাখরাজ এবং সিফাতটা ক্লিয়ার করতে হবে, এবং এইটা কমপ্লিটলি ক্লিয়ার করা হয় 8 থেকে 10টা ক্লাসের মধ্যে দিয়ে, যেটা আমরা মাত্র 2টো ক্লাসের সামারাইজ দেখিয়েছি। এবং প্রত্যেকটা ব্যাচে আমাদের 25-30 জনের যে ব্যাচ হয়, প্রত্যেকের কাছ থেকে পড়া নেওয়া হয় প্রতিদিন মনে করে আপনার স্ক্রিনে আসে 5টা আয়াত, প্রত্যেকের কাছ থেকে ওই 5 আয়াত ধরা হবে, তার কি কি জায়গায় ভুল সেটা আপনার শুধরে দেওয়া হবে। এভাবে করেই আমাদের ব্যাচগুলো আসলে রান হয়। ফলে সেই জায়গা থেকে, এবং যারা মহিলারা আছেন তারা একসাথে ক্লাস করতে পারবেন, কিন্তু তাদের কখনো আমি ভিডিওতে আসতে দিব না, কখনো কণ্ঠে আসতে দিব না। তাদের জন্য এরকম আলাদা লিঙ্ক থাকবে, আপনারা ওখানে মহিলারা ওখানে চলে যাবেন, সেক্ষেত্রে সাথে সাথে ওখানে যেয়ে আপনারা পড়া দিতে পারবেন। কিছু বলার ছিল, সুযোগ আছে কি? জি জি, আমাদের শায়েখ হয়তো এখনো ঢোকেন নাই। যে ভাই কথা বলতে চাচ্ছেন আনমিউট করে কথা বলতে পারেন ভাই, যে কোনো সময় শায়েখ আসলে আমি আর সময় নষ্ট করতে পারবো না। সাব্বির আহমেদ ভাই, কেউ কিছু বলতে চাইলে আনমিউট করে শেষবারের মতন 1 মিনিটের মধ্যে কথা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিবেন ভাইজান প্লিজ। আমি শিব্বির বলছিলাম সোনারগাঁ থেকে। আলহামদুলিল্লাহ, জি ভাই বলেন। আমার ওই যে কোর্স আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। বিশেষ করে যে আয়োজন খুবই চমৎকার। বিশেষ করে আমাদের অনেক ভাইরা দেখতে পাচ্ছি খুবই আগ্রহের সাথে কি করছেন। বাকি গত 2টা ক্লাসে আমি ছিলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। এই তো আলহামদুলিল্লাহ আমার চাচ্ছিলাম যে ক্লাসের পরে মানে এই সংক্রান্তই একটু পরবর্তীতে কিছু যোগাযোগ করতে আপনার সাথে কথা বলবো। সেই সুযোগটা হবে কিনা?
হ্যাঁ, ইনশাল্লাহ আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিশ্চয়ই আছেন, সেখানে না থাকলে জি আপনি এখানে আসেন নাই। হোয়াটসঅ্যাপ জি গ্রুপে জি নিশ্চয়ই আমাকে অ্যাডমিন হিসেবে আমি আছি, আমি শেখ তামজিদুর রহমান। আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিয়েন, যে কেউ যে কোনো সময় পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ আমি অবশ্যই রিপ্লাই করব, কথা হবে ভাইজান, সমস্যা নেই। জি ঠিক আছে, জাজাকুমুল্লাহ খাইরান। জাজাকাল্লাহ খৈরান। জি, আমাদের হযরত চলে এসেছেন। আমি এ পর্যায়ে আমাদের হাফেজ কারি নাঈম আহমদ সাহেবকে বিনীত অনুরোধ করছি, আজকের আয়োজনটা খুবই কম্প্যাক্ট আলোচনা এবং খুবই আসলে আমরা একটা রেসের পরে থাকি। যেহেতু হযরত চলে এসেছেন, আমি আজকের আয়োজনে সরাসরি ঢুকে যাওয়ার জন্য কথা বলছি। ইনশাআল্লাহ আজকের আয়োজনের শেষান্তে কোনো এক ফাঁকে হযরতের কাছ থেকে আমি সময় নিয়ে তেলাওয়াতের আগেই আমাদের নাজিরাতুল কোরআন যে মূল আয়োজন, সেটা সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ দায়াত দিতে পারবো। আসসালামু আলাইকুম। হাফেজ কারি নাঈম আহমদ হুজুর কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি শুনতে পাচ্ছি। জি, জি জি আলহামদুলিল্লাহ। হযরত, আজকের ক্লাসের আয়োজনে ঢুকে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। শেয়ার অপশনটা যদি কাইন্ডলি স্ক্রিন শেয়ার পারমিশনটা একটু কাইন্ডলি যদি একটু করতেন। জি, তানজিম ভাই একটু স্ক্রিন শেয়ার পারমিশনটা পাচ্ছি না এখনো। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ। আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকে নাজিরাতুল কোরআন আয়োজনের একদম শেষ ক্লাস বলা চলে। আমরা চেষ্টা করব আজকে টান গুণনা সহ আরকি, যেহেতু হরফ কেন্দ্রিক বিষয়গুলো কমপ্লিট করেছি আমরা বিগত ক্লাসে। আমরা চেষ্টা করব আজকে আপনাদের কাছে বাকি বিষয়গুলো কমপ্লিট করে আ জি, একটু স্ক্রিন শেয়ার পারমিশনটা পাচ্ছি না। জি, একটু তাড়াতাড়ি জি। আচ্ছা। তো আমরা বেশি কথা বাড়াবো না। আমাদের অলরেডি অনেক সময় চলে যাচ্ছে। আমরা মূল আলোচনায় চলে যাই। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে টান গুণনার বিষয়গুলো সর্বপ্রথম শুরু হয় এক আলিফ থেকে। আমাদের একটা বাউন্ডারি থাকে। এক আলিফের পর বাকি যেগুলো ২, ৩, ৪ আলিফ যেগুলো আছে সেগুলো আপনার কম বেশি হতে পারে। কোনো সমস্যা নেই। কিন্তু মূল টার্গেট থাকতে হবে আমাদের এক আলিফের পিছনে, এবং যাদের মূলত প্রাথমিক পর্যায়ে সমস্যাগুলো হয় তেলাওয়াতের ক্ষেত্রে, তাদের সবচেয়ে বেশি সমস্যা হয় এক আলিফ টানের ক্ষেত্রে। তো এই জায়গাটায় আমরা চেষ্টা করব আজকে একদম বিস্তারিত ১ আলিফ, ২ আলিফ, ৩ আলিফ যতগুলো টান আছে এই বিষয়গুলো সহজ আকারে, যাতে আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমরা যাতে এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। তো সহজভাবে চিন্তা করবেন, আমরা কিন্তু আগে অনেক আগে অনেকেই হয়তো জেনে থাকতে পারি মাদের হরফ ৩ টি। আমরা এভাবে পড়েছি যে মাদের হরফ ৩ টি, জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমি চেষ্টা করব যে এই যে একটা ধারায় আমরা শিখে আসতেছি সেটা আমরা মুখস্থ পারি। কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করতে পারি না একটা কারণে। কারণ হচ্ছে যে আমরা সংজ্ঞার দিকেই ফোকাস থাকে আমাদের। ওই সংজ্ঞাটা এমনভাবে সাজানো নাই যেটা আসলে তেলাওয়াতের ক্ষেত্রে আমি ঠিকমতো ব্যবহার করতে পারবো। সেটা মুখস্থর মতো করেই থাকে। কিন্তু আরেকটা ওয়ে আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন মাদের হরফ ৩ টি। আলিফ, ওয়াও, ইয়া। ওকে? এটা আমরা সহজভাবে চিন্তা করব। এই ৩ টি হরফকে কেন্দ্র করে একটা নিয়ম আছে। ৩ টা হরফকে কেন্দ্র করে নিয়ম আছে। এই ৩ টা হরফ কি নিয়ম? জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ। মাথায় এভাবে রাখবেন বিষয়টা। তাহলে কি হবে? আমি এটার তেলাওয়াতের সময় আপনাদেরকে বিস্তারিত বুঝাবো এখন নিয়মের ক্ষেত্রে। যেমন আপনি জবরের পর খালি আলিফ, যদি এই জিনিসটা মাথায় রাখেন, আপনার যখন তেলাওয়াতের সময় আপনি যখন দেখবেন যে এই যে আ ওয়া আসলিহু, এখানে এই যে ২য় নাম্বারটা ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ। এখন দেখেন আমি যখন উদাহরণের মধ্যে যাই, ওয়া আসলিহু, এই যে ওয়াও সাকিন পূর্বে পেশ। আমি কিন্তু এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারতেছি। ওয়া আসলিহু, আবার জবরের পর খালি আলিফ, যাতা বাইনিকুম, এখানেও ইয়া সাকিন আসছে। কিন্তু আমরা শিখলাম কি এখানে ইয়া সাকিন পূর্বে জের।
কিন্তু এখানে কিন্তু ইয়া সাকিন পূর্বে জবর আসছে, সেক্ষেত্রে এটা আউট অফ সিলেবাস, এটা আমাদের টান হবে না। তো এভাবে যখন আমরা শিখবো বিষয়টা, আমাদের আর আহ, তখন সংজ্ঞার দিকে ফোকাস থাকবে না, আমাদের ফোকাস থাকবে তেলাওয়াতটা কিভাবে আমি এক আলিফগুলো মেনটেন করব সেদিকে। যেমন ওয়াতিউল্লাহ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়ারাসূলাহু, ওয়াও সাকিন পূর্বে পেশ। এভাবে আস্তে 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 আপনি ব্যবহার করতে পারবেন বিষয়টা। কারণ আমি সব সময় একটা জিনিসই বলি, আপনি নিয়ম কতটুকু মুখস্থ করতেছেন না করতেছেন এটা ম্যাটার করে না, আপনার তেলাওয়াতের ক্ষেত্রে আপনি কতটুকু প্রয়োগ করতে পারতেছেন এটাই হচ্ছে মেইন। তো আশা করি মাদের হরফের নিয়মটা বুঝতে পেরেছেন। মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, এই তিনটি হরফকে কেন্দ্র করে যেই তিনটি নিয়ম, জবরের পর খালি আলিফ, ইয়া সাকিন পূর্বে জের, ওয়াও সাকিন পূর্বে পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। এবার আমরা চলে যাব মাদ্দে তবাই। এক আলিফ টানের একটা বিষয় চলে গেল অলরেডি, এখন আমরা আরেকটা নিয়মে চলে যাব এক আলিফ টানের, সেটা হচ্ছে মাদ্দে তবাই। কি, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, এটা আমরা সব সময় জেনে আসতেছি, ছোট থেকে মুখস্থ করে আসতেছি, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাদ্দে তবাই বা এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশের যে টান, এটা যদি কেউ একাধিকবার দেয়, ভুল করে আর কি, একাধিকবার ভুল করে, সেক্ষেত্রে কিন্তু তার নামাজের যে নামাজ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশের নিয়মটা খুব সহজ মনে হলেও তেলাওয়াতের সময় এটা কিন্তু আমাদের মিস্টেক হওয়ার কোনো অপশন নাই, এটা মিস করা যাবে না এক কথা। যেমন আয়াতুহু আলাইহিম আয়াতুহু লাকারিহুন লাকারিহুন। আর একালিফের একটা অপশন আমি আপনাদেরকে দেখিয়েছি যে একালিফ কিভাবে দিবেন, যে একটা হালকা ধাক্কার মতো, যেমন আয়াতুহু, এর বাহিরে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না। লাকারিহুন, আলহামদুলিল্লাহি, একটা আঙ্গুল উঠাচ্ছি যতটুকু সময়, আলহামদুলিল্লাহি, এভাবেই চলতে থাকবে ক্রমাগত। আচ্ছা, আমার আমার সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? যদি কেউ একটু জি জি, শেখ ক্লিয়ার, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার। যে ভদ্র আমাদের যে গোলাম কিবরিয়া হাওলাদার ভাই আছেন, আমার কাছে মনে হয় যে ভাই আপনার ওই এন্ডের কোনো সমস্যা, আপনি একটু হ্যাঁ সাউন্ড হ্যাঁ, বাড়িয়ে এটাই তো, দিবেন। আমি তো একদম পুরো কন্ডেন্সার হ্যাঁ মাইক্রোফোন দিয়ে আপনাদেরকে পড়াচ্ছি, এটা জি জি, আসলে অন্য কোনো ভাইজান একটু বলবেন। আমি হুম তো হুম, সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছি হজরতের, অন্য ভাইয়ারা বলেন তো। কেউ যদি একটু জানাতেন। জি শোনা যাচ্ছে, পরিষ্কার ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে, অন্য সবাই মিউট করুন প্লিজ। জি, হ্যাঁ হজরত আপনি আনমিউট করে নেবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমরা কিন্তু মোটামুটি যতটুকু আপনাদেরকে দেখালাম যে একালিফ টানের, একালিফ টানে আমরা আগে আগে শিখতাম যে একালিফ টান এত প্রকার, এত দুই আলিফ টান এত প্রকার, এত কিছু দরকার নাই। আজকে আমি আপনাদেরকে যে কটা জিনিস দেখাবো, এই কটার বাহিরে দেখবেন আপনার আসে কিনা, খুবই একদমই আসবে না। আপনি এমন এমন কিছু নিয়ম শিখে রাখলেন যেগুলো আসলে দিন শেষে কোনো তেলাওয়াতের ক্ষেত্রে আসতেছে না, কিন্তু সেগুলোর আসলে কি ফায়দা আছে। আমি এতটুকু একদম একদম স্বল্প পরিমাণ নিয়ম আনলাম, এই স্বল্প পরিমাণ নিয়মটাই দেখবেন যে ঘুরে ফিরে আসতেছে। এটা আপনাদের দ্বিতীয় সেশন, আপনাদেরকে যখন তেলাওয়াতের প্র্যাকটিস করাবো এবং আপনাদের কাছে নিব, সেখানে দেখবেন যে কতটা চমৎকার ভাবে আপনি টান গুন্নাগুলো মেনটেন করতে পারতেছেন আজকে। যাই হোক, আমরা একালিফ টানার ক্ষেত্রে দুইটা নিয়ম শিখলাম। একটা হচ্ছে যে মাদের হরফের যেই তিনটি হরফ আছে মাদের, আলিফ ওয়াও ইয়া, এই তিনটি হরফের টান, আর একটা হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশের টান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দুই আলিফ টানের মধ্যে চলে যাব, যেটা আপনারা অনেকেই বলতেছেন দুই আলিফ টান কোনটা। যেমন ওয়াজিব গুন্না হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এক আলিফ টানের পরপরই যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নাটা কি? নুন অথবা মিমে তাসদিদ হলে দুই আলিফ টেনে পড়তে হয়। খুবই ইজি একটা টান, কিন্তু এটা আমাদের মিস হয় প্রচুর পরিমাণে। আপনার একটা তেলাওয়াতের সৌন্দর্যের ক্ষেত্রে আমি একটা আপনাদেরকে ট্রিক্স দেই, যে আসলে তেলাওয়াত যে সুন্দর হয়, একজন হাফেজ সে তেলাওয়াত সুন্দর করতেছে, আর আপনি যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড বলি বা সাধারণ আম পাবলিক বলি, তাদের সুন্দর, তারা চিন্তা করতে আমার কেন সুন্দর হচ্ছে না, আমার মনে হয় মাদ্রাসায় পড়লেই আমার মনে হয় তেলাওয়াতটা সুন্দর হবে। এটা ভুল থিওরি একদমই। আপনার তেলাওয়াত সৌন্দর্যের জন্য একদম যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে কখনো কেউ দেয় না সামনে এনে। আমাদেরকে একটা এত বড় বই, এতগুলো নিয়ম, মনে হয় যে যেই কোর্সের মধ্যে এতগুলো নিয়ম থাকবে, বেশি বেশি নিয়ম থাকবে, সেই কোর্সটা মনে হয় আমার জন্য খুব বেশি ফায়দাজনক। এটা ভুল।
যেগুলো সবচেয়ে বেশি আপনি আপনার ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে। আপনার যেই জায়গাগুলো সমস্যা, এখানে আমাদের এতজন আছেন, 88 জন, প্রায় 100 জন আছেন। সবার কিন্তু এক জায়গায় ভুল থাকবে না। একেক জনের একেক জায়গায়। কিন্তু আপনি যার কাছে শিখবেন, তার হচ্ছে এখন আপনার এই বিষয়গুলো ফাইন্ড আউট করতে হবে, বের করে আনতে হবে যে আপনার এই জায়গাগুলো সমস্যা হচ্ছে। এগুলোই আপনি টার্গেট করে ঠিক করতে হবে। তাহলেই দেখবেন যে আপনার তেলাওয়াত শুদ্ধ হচ্ছে। আপনার সবগুলো নিয়ম মুখস্থ করতে হবে। সেই অনুযায়ী আপনার তেলাওয়াতটা সুন্দর হয়ে যাবে। এটা ভুল কথা। আপনি যেই নিয়মটা তেলাওয়াতের সময় আপনি প্রয়োগ করতে পারতেছেন, এই নিয়মের আপনার কোনোভাবেই সংজ্ঞা আকারে বা শাব্দিক অর্থ আকারে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই নিয়মটা। আপনি তো প্রয়োগ করতে পারতেছেন দিন শেষে। এটাই হচ্ছে আসল। তো ওয়াজিব গুন্নাটা খুব ইম্পর্টেন্ট। ওয়াজিব গুন্নাটা তেলাওয়াতকে অনেক সৌন্দর্য করে। এটা আপনি কমও দিতে পারবেন না, কখনো বেশি দেন সমস্যা নেই, কিন্তু কম যাতে না হয় কারো। নুনে অথবা মিমে তাসদিদ হলে, যেমন আমি এখানে দেখাই, যেমন আযাবান নার, আবার বিগযবিন মিনাল্লাহ। আমাদের গতকাল সূরা মুতাফফিফিন হয়েছিল, সেখানে কিন্তু দেখালাম যে আহ অনেকগুলো ওয়াজিব গুন্না আসছিল। তো আপনাদের যে ৩-৪ জন যাদের কাছ থেকে নিলাম, দেখেন সবারই কিন্তু মিস্টেক হয়েছে এই ওয়াজিব গুন্নাটা। তো এটা খুব ইম্পোর্টেন্ট, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ, নুন সাকিন ও তানবিনের নিয়ম। নুন সাকিন তানবিনের নিয়মটা খুব ইম্পোর্টেন্ট, কিন্তু এখানে আমরা গতানুগতিক ধারায় যেভাবে শিখে আসতেছি যে নুন সাকিন তানবিন ৪ প্রকার, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। আপনাকে এই যে একটা কঠিন ধরাবাঁধা, এটা আপনি শিখেন, সমস্যা নাই। নুন সাকিনের ক্ষেত্রে ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব শিখেন, কোনো সমস্যা নাই। কিন্তু এর বাহিরেও যারা খুব দেখা যাচ্ছে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, তাদের দেখা যাচ্ছে কখনো এইগুলো মেনটেন করে তেলাওয়াতের সময় প্রয়োগ করাটা খুব সহজ হয় না। তো তাদের জন্য একটা সহজ একটা উপায় আমি যেটা প্রয়োগ করার ক্ষেত্রে সুবিধা হয়, সেটা আমি আজকে দেখাবো। নুন সাকিন তানবিনের ক্ষেত্রে আগে আমরা নুন সাকিন কি সেটা জানি। নুনের উপর সাকিন হলে নুন সাকিন, আর ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে। এতটুকু তো সবার ক্লিয়ার, তাই না? এবার আমরা চলে যাচ্ছি এই পুরো প্রসেসটা, আপনার নুন সাকিন তানবিনের ৪টা যে ইজহার, ইকফা, ইদগাম, ইকলাবের নিয়মটা আসবো আমি, এটা একটু ভিন্ন। ইজহার, ইকফা, ইদগাম এই ৩টার আপনার কোনো সমস্যা হবে না যদি শুধুমাত্র এই ৮টি হরফ, নির্দিষ্ট ৮টি হরফ আপনি জেনে থাকেন। আবারও বলছি, এই যে এই নির্দিষ্ট ৮টি হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এটা খুব ভালো মতো দেখেন। এই ৮টি হরফ যদি আপনার মাথায় থাকে, আপনি আলাদাভাবে ইজহার, ইকফা, ইদগাম মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। আলাদাভাবে ইজহারের অর্থ কি, ইজহারের হরফ কয়টি, ইজহারের কায়দা কি, ইদগাম কি, ইদগামের হরফ কয়টি, ইদগাম কয় প্রকার, ইকফা কি, এগুলো কিচ্ছু করা লাগবে না। আপনি এই ৮টা হরফ মাথায় রাখেন। আমি এটা কেন বলতেছি, এটা আপনার যাতে প্রয়োগ করতে পারেন তেলাওয়াতের সময়। খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এটা কিন্তু আমি ডিমোটিভেট করতেছি না যে আপনি ওই ওই ৩টি ইজহার, ইকফা, ইদগাম এগুলো কেউ শিখার প্রয়োজন নাই। যার সময় আছে শিখবে, সমস্যা নেই। কিন্তু সহজ উপায়ে আপনি যাতে তেলাওয়াতের সময় প্রয়োগ করতে পারেন, সেজন্য এই যে হরফগুলো, এগুলো একটু মাথায় রাখবেন, এই ৮টি হরফ। সেটা কিভাবে এখন প্রয়োগ করবেন সেটা এখন দেখাবো। দেখেন যে আপনি তেলাওয়াতের সময় এখন নিয়ম ১, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, যদি নুন সাকিন ও তানবিনের পর এই যে নির্দিষ্ট ৮টি হরফ, ৮টি হরফে কোনো একটি হরফ যদি আসে নুন সাকিন অথবা তানবিনের পর, তাহলে আপনি টান ছাড়া পড়বেন। এই ৮টি হরফ হচ্ছে রেড সিগন্যাল, রেড জোন। এখানের মধ্যে আপনি যখনই যাবেন, আপনি কোনোভাবে টান দিতে পারবেন না। এই ৮টি হরফ হচ্ছে টান ছাড়া পড়তে হবে যখন নুন সাকিন তানবিনের পর আসবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? নুন সাকিন তানবিন যখন আমরা দেখবো তেলাওয়াতের সময়, প্রথম কাজ হচ্ছে পরের হরফ দেখা। পরের হরফ কি? এই নির্দিষ্ট ৮টির মধ্যে কোনো একটি হরফ কিনা। যদি নির্দিষ্ট ৮টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে টান ছাড়া পড়ব নিশ্চিন্তভাবে। আর নিয়ম ২ কি? যদি এই ৮টি হরফের বাহিরের কোনো হরফ আসে, তাহলে আমি টান দিয়ে পড়ব। কয় আলিফ? ২ আলিফ। ২ এর চেয়ে বেশি দিতে পারি, কোনো সমস্যা নাই। এইটা নিয়ে একটু একতেলাফ আছে। দেখবেন যে অনেক বই আছে ১ আলিফ, অনেক জায়গায় ২ আলিফ, অনেক জায়গায় ৩ আলিফও আছে। আপনি এটা নিয়ে কোনো ঘাটার কোনো আ আপনার প্রয়োজন নাই। যেমন স্বাভাবিকভাবে অনেক মাসালার ক্ষেত্রে এই ইমাম এই মত দিছে, এই ইমাম এই মত দিছে, কোনো সমস্যা নাই। কিন্তু সবাই যেটাকে বলে জমহুর ওলামায়ে কেরাম, বা যেটা প্রসিদ্ধ ওলামায়ে কেরামদের মতে বা প্রসিদ্ধ কারীদের মতে, ২, ৩, ১ যাই দেন না কেন, টান অবশ্যই দিতে হবে। এটা ঠিক। সেটা আপনি কম দেন, বেশি দেন, ১ এর উপরেই দিতে হবে, ১ এর নিচে না। তো সেক্ষেত্রে এটা নিয়ে আপনারা
আলাদাভাবে এই চিন্তা বা বিভ্রান্তি হওয়ার কোনো প্রয়োজন নাই যে এটা কোয়ালিফ দিব, কিন্তু টান তো দিতে হবে আপনার। যেখানে টান নাই সেখানে তো দিলে হবে না, যেখানে টান আছে সেখানে না দিয়ে চুপ থাকলে তো তেলাওয়াতটা শুদ্ধ হবে না। তো সেক্ষেত্রে সহজ উপায়ে আপনি নুন সাকিন তানবিনের নিয়মটা এইভাবে শিখবেন। নুন সাকিন অথবা তানবিন, তানবিন তো বুঝেন, দুই জবর দুই জের দুই পেশ তানবিন বলে। এই নুন সাকিন অথবা তানবিন যখন আপনি দেখবেন, এর পরের হরফটা কি সেটা আগে খেয়াল করতে হবে। পরে যদি নির্দিষ্ট 8টি হরফ, এই যে রেড জোন, এই নির্দিষ্ট 8টি হরফের কোনো একটি হরফ যদি পান, আপনি কোনো কথা ছাড়া টান ছাড়াই পড়বেন, আপনি কোনো চিন্তা করা লাগবে না, টান ছাড়া পড়বেন। এর বাহিরের অন্য কোনো হরফ যদি আসে, এই নির্দিষ্ট 8টি হরফ বাইরের আর কি কি হরফ থাকতে পারে? কয়টি হরফ? আর হচ্ছে 21টি হরফ, তাই না? বাকি 21টি হরফের কোনো একটি হরফ যদি আসে, তাহলে আপনি টান দিয়ে পড়বেন। তো যেমন উদাহরণ যদি আমরা দেখি, নিয়ম 1-এর উদাহরণ, যেমন আনআমতা, এখানে নুন সাকিনের পর কিন্তু আইন আসছে, হামজা হা আইন, ওই যে 8টির মধ্যে একটি, টান ছাড়া পড়লাম। আনহু তালাহা, এখানেও কি টান ছাড়া পড়লাম। এবার নিয়ম 2-এর উদাহরণ দেখেন, ইদাস সামাউ শাক্কাত, এখানে নুন সাকিনের পর নির্দিষ্ট 8টি, আপনি দেখবেন যে 8টির কোনো একটা আছে কিনা, হামজা হা আইন হা গইন খ র লাম নাই, আপনি নিশ্চিন্তে টান ছাড়া টান দিয়ে পড়তেছেন। আবার নিচেরটাও দেখেন নুন সাকিন আসছে, এরপরে কিন্তু নির্দিষ্ট 8টি হরফের কোনো একটি হরফ নাই, হামজা হা আইন হা গইন খ র লাম, তাহলে আমি নিশ্চিন্তভাবে টান দিব। আং জাআহু, এই হচ্ছে আমাদের নুন সাকিন তানবিনের থিওরিটা। আরেকটা বিষয় এবার আছে বাকি, সেটা হচ্ছে ইকলাব। ইকলাবের বিষয়টা খুব সহজভাবে আপনাদেরকে বুঝাবো। আমরা স্বাভাবিকভাবে সংজ্ঞায় যেভাবে থাকে তাজবিদের বইয়ে, খুবই ডিফিকাল্ট ওয়েতে আমরা চেষ্টা করব যে যাতে ইকলাবের বিষয়টা সংজ্ঞার বাহিরে গিয়ে আমরা যাতে বুঝতে পারি। আমি কিন্তু সংজ্ঞার চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি তেলাওয়াতের সময় কিভাবে আপনি যে বিষয়গুলো বুঝতে পারবেন সেই দিকে। একটারও কিন্তু আমি সংজ্ঞা লিখে দেই নাই। দেখেন, এখানে নুন সাকিন তানবিনের নিয়ম শিখিয়ে ফেলতেছি, কোনো সংজ্ঞা কিন্তু দিচ্ছি না, সেটা শাব্দিক পারিভাষিক কোনোটাই দিচ্ছি না। এবার আছি ইকলাবের ক্ষেত্রে। আপনি ইকলাবের সময় ইকলাবের হরফ কি, ইকলাবের নিয়ম কি, কায়দা কি, কিচ্ছু মাথায় রাখা লাগবে না। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ছোট্ট একটা মিম। আপনি তেলাওয়াতের সময় কিন্তু খেয়াল করেন এই ছোট একটা মিম আসে, তাই না? এই মিমটা থাকা মানেই ইকলাবের নিয়ম। এই মিমটা থাকা মানেই আপনাকে বুঝে ফেলতে হবে সেটা এখানে নিশ্চয়ই ইকলাব আসছে। এখানে ইকলাবের নিয়মের শাব্দিক অর্থ কি, পারিভাষিক, এগুলো মাথায় আনার প্রয়োজন নাই। তো এখন কাজটা কি? যেহেতু ইকলাব অর্থ পরিবর্তন করা, আপনি মাথায় রাখবেন যে এই ছোট মিমটা যখন আসবে, এই ছোট মিমটা ছোট হলেও এটার পাওয়ার আছে অনেক বেশি। নিশ্চয়ই এই ছোট মিমের নিচে অথবা এই ছোট মিমের উপরে, এক কথায় ছোট মিমের সাথে নুন সাকিন অথবা তানবিন কোনো একটা থাকবেই। আবারও বলতেছি, এই ছোট মিমটা কোরআনের যে কোনো জায়গায় যখনই দেখবেন আপনি, তখনই খেয়াল করবেন যে এটার সাথেই নুন সাকিন অথবা তানবিন, তানবিন বুঝেন তো, দুই জবর দুই জের দুই পেশ, যে এর যে কোনো একটা থাকবে, মাস্ট থাকবে। আর যখনই এই ছোট মিমের সাথে এগুলো দেখবেন আপনি, তখন এই মিমটা ওই যে নুন সাকিন আর তানবিন, এই নুন সাকিন তানবিনটাকে একদম কার্যহীন বানিয়ে ফেলবে আর কি, কোনো কার্যকারিতা থাকবে না ওই নুন সাকিন আর তানবিনের। তখন মূল দাম হয়ে যাবে, মূল ভ্যালু থাকবে তখন এই মিমের, ছোট মিমটার। যেমনটা আপনারা দুইটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন, এই যে প্রথম উদাহরণে ডান দিকে যে প্রথম উদাহরণ দেখতে পাচ্ছেন, এখানে ছোট মিমের উপরে দেখেন তানবিন আছে, তাই না? তো এখানে মিম, আমি যদি ছোট মিমটা না আসতো কি হইতো? মিম দুই জের মিন হইতো, মিন, মরস্বীকার মি ন, এমনটা হইতো সাধারণত, যে কি র মিন। এখন এই ছোট মিমটা আসার কারণে এই তানবিনটা হারিয়ে যাবে। এখানে এখন মিম এই মিমকে ধরবে, ছোট মিমটাকে ধরবে, তানবিনটা তখন আর কোনো কার্যকারিতা থাকবে না। তখন হবে কি, র মিম বা র। এই হচ্ছে বিষয়। এবার আমরা যদি নুন সাকিনের জায়গায় যাই, এমন দেখেন এই যে ছোট মিম আসলো, এর নিচে আসছে কি, নুন সাকিন। তো সাধারণত এখানে কি হইতো যদি ছোট মিমটা না থাকতো? ফাআন ন হইতো, তাই না? ফাআন। কিন্তু এই মিমটা আসার কারণে নুন সাকিনের কার্যকারিতা হারিয়ে গেছে। এখন এখানে এই ছোট মিমটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আমি এখন কিভাবে পড়বো? ফাআমবাতনা,
আর এই মিমটাকে ধরার সময় সেটা তানবিনের সময় আসুক বা নুন সাকিনের সময় আসুক, এই মিমটাকে ধরার সময় অবশ্যই 2 আলিফ পরিমাণ টান দিতে হবে। এর উপরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দিন শেষে দেখেন এখানে মূল কাজটা চলতেছে ছোট মিমের সাথে নুন সাকিন আর তানবিনের, কিন্তু আমাদের তাসবিদের বইগুলোতে হাইলাইট করা থাকে বা হরফটাকে, ইকলাবের একটি হরফ বা। এখানে দেখেন আমি এই নিয়মটা শিখিয়ে ফেললাম আপনাদেরকে, এখানে বা এর বিষয়টা কতটুকু আর কি খুব গুরুত্ব বহন করে আসতেছে। আমাদের কিন্তু তেলাওয়াতের সময় মূল টার্গেট থাকবে হচ্ছে ছোট মিমটার দিকেই। তো এখানে বা হরফটা কতটুকু কার্যকারিতা রাখতেছে, তো এই জায়গাগুলো আসলে ওইভাবে গুছানো হচ্ছে না কেন, বা ওইভাবে আহ, সাধারণ মাস পিপলদের কাছে কেন তুলে ধরা হচ্ছে না, এই জায়গাটা নিয়ে অনেক আহ, সংস্করণ করা প্রয়োজন। যেমনটা আমি বারবার প্রতিটা সাইকেলে বলি, সবাইকে বলি যে দেখেন আমাদের এই আহ, বিশেষ করে স্বাধীনতার পর এই যে আমাদের যে উম তাজবিদের বইগুলো আছে, নুরানি পদ্ধতি কোরআন শিক্ষা, এই বইটা কোনো সংস্করণ নাই। এই বইটা যেরকম ভাবে ফার্স্টে যে সংস্করণ আসছে সেটাই চলতেছে এখন অব্দি, এই 20-30 বছর বলি যা বলি না কেন, এটার কোনো সংস্করণ আসছে না যে এই প্রাইমারি লেভেলের মানুষদের জন্য এই রকম একটা তাজবিদের বই থাকলো, যারা উচ্চতর শিখবে তাদের জন্য এতটুকু থাকলো, যারা একটু এভারেজ থাকলো তাদের জন্য এতটুকু, এরকম কোনো এটার কোনো ক্যাটাগরি নাই। যার কারণে দেখা যাচ্ছে যে যেই বইটা একজন হাফেজ হবে, সে এই এই আরবির দিক থেকে বা কোরআনের দিক থেকে সে অনেক পরিপক্কতায় যাওয়ার চেষ্টা করবে, এটা নিয়ে গবেষণা করবে, সেও যে তাজবিদের বইটা শিখতেছে ঠিক সেম তাজবিদের বইটা একজন প্রাইমারি লেভেলের মানুষের জন্য দিয়ে রাখছে। তো যার কারণে দেখা যাচ্ছে এটার খুব ডিফিকাল্ট আর কি, এটা খুব কঠিন মনে হচ্ছে সবার কাছে, কিন্তু এটা আসলে কঠিন না। যেমন আমি এখন একটা ওয়েতে শিখালাম, এটা কিন্তু আমি কোনো জায়গা থেকে শিখি নাই বা কিছু না, এটা আমি পড়াতে পড়াতে একটা নিজের মধ্যে স্কিল তৈরি হয়েছে, তো আমি সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এভাবে শিখালো সহজ হবে, তো এটা আমি এভাবে তৈরি করলাম। কিন্তু এখন আমি যদি এটা একটা কোনো বইয়ে প্রণয়ন করতে চাই এই জিনিসটা, তখন আমার পক্ষে তেমন তেমন একটা সহজ হবে না, কারণ আমি তো ওই লেভেলের কেউ না। তো ওই লেভেলে যারা আছে তারা হয়তো কেন চিন্তা করতেছে না এটা নিয়ে আমার মধ্যেও প্রশ্ন। কারণ কি এখন আমাদের এই যে সেক্টরটা কওমি সেক্টর বলি যায়, এই সেক্টর মধ্যে কোনো বোর্ড নাই, যে বোর্ড থাকলে তখন সেই জায়গাটায় হয়তো এগুলো চিন্তা করা সম্ভব হয়। যাই হোক, আমি অনেক আউট কথা কেন বললাম, যাতে আপনারা আপনাদের চিন্তার জায়গাটা নিতে পারেন। অনেকে হয়তো এই চিন্তা করতে পারেন এটা যে আপনি এভাবে শিখাচ্ছেন এটা কোনো বইয়ে নাই, আপনি কেন শিখাবেন, আর এই শিখানোটা এটা এটা কতটুকু রাইট। তো এই জায়গাটা আমি আপনাদের যাতে আহ কোনোভাবে কনফিউশনে না পড়েন আপনারা, এই জন্য আপনাদেরকে বিস্তারিত অনেকগুলো আলাপ আনলাম। তো যাই হোক, ইকলাবের বিষয়টা আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। ছোট মিমটাকে টার্গেট রাখবেন, ইকলাবের হরফ বা ইকলাবের সংজ্ঞা এগুলো কিচ্ছু মাথায় রাখার প্রয়োজন নাই। আপনার মাথায় রাখবেন ছোট মিম, যখনই দেখবেন কোরআনে কোনো কোথাও ছোট মিম আছে বুঝতে পারবেন সেখানে নিশ্চয়ই এর উপরে নিচে হয়তো নুন সাকিন নয়তো তানবিন কোনো একটা থাকবে। আর যেই নুন সাকিন অথবা তানবিনটা থাকবে সেগুলোর কার্যকারিতা হারিয়ে যাবে ছোট মিমটার কাছে। আর এই ছোট মিমটাকে যখন আমরা ধরবো তখন 2 আলিফ টান দিয়ে ধরবো, এবং আমরা এরপর যেভাবে তেলাওয়াতটা চলতেছে সেভাবে চলবে। যেমন ফাআমবাতনা, তারপর কিরামিম বারারা, এই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা খুব সহজ মনে হলো বিষয়টা, কিন্তু একটু নিয়ম বোঝানোর ক্ষেত্রে আমি একটু কঠিন ভাবে বুঝিয়ে ফেললাম কিনা, বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি না বুঝতে পারেন এখানে আমাদের চ্যাট বক্স আছে, একটু দিবেন ইনশাল্লাহ, যদি কোনো এখন পর্যন্ত যতগুলো নিয়ম শিখালাম। ওকে, আমরা এবার একটা গুরুত্বপূর্ণ নিয়মে চলে যাচ্ছি, ওয়াকফের নিয়ম। আমরা 2 থেকে 3টা নিয়ম শিখে আমরা আহ, শেষ করে ফেলবো আমাদের এই প্রথম সেশনটা। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সেশনে। ওকে, আমরা ওয়াকফের নিয়মে চলে যাচ্ছি। ওয়াকফের নিয়মটা আহ, অনেকেরই সমস্যা হতে পারে, যারা প্রাথমিক পর্যায়ে আছেন, জেনারেলের বা যে কোনো মানুষই প্রাথমিক পর্যায়ে যারা আছেন, কি কি সমস্যাটা হয় ফেসটা করেন। ওয়াকফ ওয়াকফ মানে কি? ওয়াকফ হচ্ছে থামা। আপনি কোরআনের কোথায় থামবেন, আপনি থামার যে একটা রুলস আছে এটা না জেনে আপনি যদি থামেন তাহলে কিন্তু সমস্যা হবে। একটা বিষয় বলি, আমরা কিন্তু বাংলা ভাষায় যখন কথা বলতেছি, যেমন আমি ভালো আছি, এখানে 3টা শব্দ আমি 3বার থামলাম, এটা এই যে 3বার থামলাম আমি, এখানে কিন্তু আমার অর্থের কোনো সমস্যা হয় নাই, তাই না? আরবির ক্ষেত্রেও আপনাকে মাথায় রাখতে হবে আপনি কখনোই কোনো শব্দের মাঝখানে থামতে পারবেন না, এই রাইট আপনাকে কেউ দেয় নাই। এটা হইলে আপনার কিন্তু সমস্যা হবে এই এই কাজটা করলে। এই জন্য আগে শব্দের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আপনারা দেখেছেন গত ক্লাসে যাদের তেলাওয়াত শুনেছি তাদের কিন্তু শব্দের দিকটা খুব জোর দিয়েছি, যে আপনারা শব্দ ভেঙে ভেঙে পড়েন, যে
আলাদা আলাদা করে যদি শব্দ করে পড়েন, তাহলে আপনার সুবিধাটা হবে কি, শব্দের কনসেপ্টটা আপনার খুব ভালো মতো মাথায় থাকবে, গেঁথে থাকবে, ক্লিয়ার থাকবে। যার কারণে আপনার এই ভুলটা কখনো হবে না যে শব্দের মাঝখানে থেমে গেছেন। আমি যদি বলি আমি ভালো আছি, কেমন না বিষয়টা? ঠিক আরবির ক্ষেত্রেও আপনি যখন শব্দের মাঝে থেমে যাবেন, বিষয়টা খুব খারাপ হবে। তো থামার ক্ষেত্রে সর্বপ্রথম রুলস হচ্ছে শব্দের মাঝখানে কখনোই থামা যাবে না, শব্দের শেষে থামতে হবে। এটা হচ্ছে প্রথম রুলস। তারপর হচ্ছে কিভাবে থামবো, এটা হচ্ছে দ্বিতীয় কথা। এটাই আমরা এখন দেখাবো। নিয়ম 2টা আছে। এই 2 নিয়মকে কেন্দ্র করে আপনি কোরআনের সব জায়গায় থামতে পারবেন। সেটা কি? সেটা এখন দেখাচ্ছি। যদি ওয়াকফের সময় শব্দের শেষে আলিফ অথবা খাড়া জবর, খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন, যখন খালি আলিফ অথবা খাড়া জবর, খালি আলিফ অথবা খাড়া জবর যখন থাকবে, তখন এক আলিফ টান দিয়ে থামবেন আপনি। এক আলিফ টান দিয়ে সেখানে থামবেন। যেমন উদাহরণ আছে, উদাহরণ দেখাচ্ছি। যেমন আহলিহি মাসরুর, লাস্টে দেখেন খালি আলিফ আছে, এখানে কিন্তু মাসরুর বলে থামলাম এক আলিফ টান দিয়ে। লিতুনযিরা বিহি ওয়া যিকরা, এখানে এক আলিফ টান দিয়ে থামলাম। এর বাহিরে, এই যে খালি আলিফ আর খাড়া জবরের বাহিরে যাই আসুক না কেন, কি কি থাকতে পারে এর বাহিরে? হরকত থাকতে পারে, তানবিন থাকতে পারে, তারপর হচ্ছে খারাজে না, খারাজের আছে, উল্টা পেশ আছে, সাকিন আছে, তাসদিদ, যে কোনো জিনিস আসুক, সব অবস্থায় আমাকে দ্বিতীয় নিয়মে চলে যেতে হবে। এই যে যদি ওয়াকফের সময় শব্দের শেষে খালি আলিফ খাড়া জবর না এসে যা আছে পৃথিবীতে, সে যে কোনো জিনিসই আসুক, আপনাকে সাকিন দিয়ে থামতে হবে। কি দিয়ে থামতে হবে? সাকিন দিয়ে থামতে হবে। জবর থাকলেও সাকিন দিয়ে থামবেন, জেদ থাকলেও সাকিন দিয়ে থামবেন, পেশ থাকলেও সাকিন দিয়ে, তানবিন থাকলেও সাকিন দিয়ে, সব কিছুই সাকিন দিয়ে থামবেন। তো আপনাকে মাথায় রাখতে হবে যে খালি আলিফ আর খাড়া জবর আছে কিনা শব্দের শেষে। যেমন আমি যদি এখানে দেখাই ইন কুনতুম মুমিনিন, এখানে লাস্টে কিন্তু সাকিন দিলাম, নুনে জবর আছে, আমি সাকিন দিলাম। আবার ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এখানেও কিন্তু সাকিন দিয়ে থামলাম। তো এই হচ্ছে যে একটা সহজ উপায়। আপনি অনেকে আছেন যে যারা নতুন শিখে কোরআন শরীফ, তাদের এই ভুলটা করে যে ইন কুনতুম মুমিনিনা বলে থামেন। এটা কিন্তু ভুল। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীমুন বলে থামেন। এটা হইল না কিছু। এভাবে কিন্তু থামা যাবে না। আপনাকে থামতে হবে যেই একটা রুলস, সেই রুলস অনুযায়ী। তো সহজভাবে আপনি চিন্তা করবেন, খালি আলিফ আর খাড়া জবর থাকলেই এক আলিফ টান, বাকি এর বাহিরে যা আছে আসুক না কেন সেখানে আমি সাকিন দিয়ে থামবো। ওকে, আমরা আর ডিপে যাচ্ছি না। আমাদের আসলে এই দেখেন এতগুলো নিয়ম, আমরা আসলে সামারি ক্লাস, তো এই 3টা আমরা আমাদের কিন্তু নাজিরাতুল কোরআন যে আয়োজন হয়, সেই আয়োজনের মধ্যে কিন্তু আমরা একটা টপিক একটা ক্লাসেই রাখি শুধুমাত্র। তো যার ফলে দেখা যাচ্ছে আমি অনেক ডিপ আলোচনা করতে পারি, সেই অনুযায়ী সবার কাছ থেকে তেলাওয়াত দিতে পারি। তো এই বিষয়গুলো আমাদের তানজিম ভাই বলবেন, উনি আমাদের যে হোস্ট মহোদয় আছেন। তো আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি এবার আরেকটা নিয়মে। মিম সাকিনের নিয়ম খুব সহজভাবে। মিম সাকিনের পর যদি বা অথবা মিম আসে, টান দিবেন 2 আলিফ। মিম সাকিনের পর যদি বা অথবা মিম আসে 2 আলিফ টান দিবেন। যেমন তারমিহিম বিহিজারাহ, আর এর বাহিরে যা আসুক না কেন টান ছাড়া পড়বেন সহজভাবে। এখানে দেখেন, আপনি যদি তাজবিদের বইগুলোতে দেখেন, এখানে মিম সাকিনের নিয়ম 2টা আর অনেক কঠিন ভাবে। আমার কথা হচ্ছে যে কেন কঠিনে যাব আমি? আমি যদি সহজভাবেই বিষয়টা বুঝে রাখতে পারি, তাহলে কঠিনে কেন যাব আমি? ইকফায়ে সাফাউইন, এরপরে এই সেই অনেক কিছু হাবিজাবি। তো এই জায়গাগুলো দরকার নাই কোনো। যারা সাধারণত তেলাওয়াতের দিকেই আহ বেশি সময় ব্যয় করতে পারে না, তো তাদের ক্ষেত্রে কেন আমি কঠিনটা এনে দিব আরো ভেজালে পড়ার জন্য? যাই হোক, এই হচ্ছে মিম সেকিন। এবার গোলতায়ের নিয়ম আছে। এটাই হচ্ছে আমাদের আজকের। এটার পর আমরা একটা ইন্টারেস্টিং একটা বিষয় থাকবে, পার্ট থাকবে, সেটা আপনাদেরকে দেখিয়েই আমরা চেষ্টা করব পরবর্তী সেশনের আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যাতে। ওকে, গোলতার নিয়মটা কি? এখানে কিন্তু একটা হরফ, একটার মধ্যে 2টা হরফ থাকে। গোলতা বিষয়টা হচ্ছে একটার মধ্যেই 2টা হরফ থাকে। একটা বিষয়ের মধ্যে হা আছে, আবার প্লাস তাও আছে। এই জায়গাটা আমরা একটু কনফিউশনে পড়ি আমরা তেলাওয়াতের সময়। এটা সমাধানটা কি? এটা সমাধান হচ্ছে যখন আহ এই যে আয়াতের, আমি বলি, যখন আয়াতের মাঝে যখন তেলাওয়াতরত অবস্থায় যখন আপনার গোলতাটা আসবে, তখন আপনাকে এই গোলতাটাকে
তা অনুযায়ী পড়তে হবে। হা কে আপনি ধরতে পারবেন না যদি গোলতাটা তেলাওয়াতরত অবস্থায় থাকে। আর যখন আপনি ওয়াকফ অবস্থায় থাকবে আর কি শব্দের শেষে আসছে আপনি সেখানে থামবেন। সেখানে আপনি তখন হা করে থামতে হবে। যেমন ওয়ামাগফিরাহ, এরপর আমি যদি বলি সলাহ, সলাতা আমরা কিন্তু বলি, সেটা হচ্ছে তেলাওয়াতরত অবস্থায় যখন থাকে ওয়াকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা। কিন্তু আমি যদি থামি সবগুলো অবস্থায় ওয়াকিমুস সলাহ ওয়া আতুজ যাকাহ, তো থামলে আমরা যখন ওয়াকফ করব তখন কিন্তু আমরা থামবো হা করে। আর যখন আমরা তেলাওয়াতরত অবস্থায় থাকবো তখন তা করে পড়তে হবে। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আছে। এটা হচ্ছে সুরের সুরের জ্ঞান। হ্যাঁ, আমরা সুরের চর্চার মধ্যে চলে যাই। তারপরে যদি আরেকটা বিষয় আছে মাদ্দে আরজি, আসলে অনেকগুলো নিয়ম আসে, যেই কয়টা নিয়ম আসলে সবচেয়ে বেশি পরিমাণে আসে আমরা এই ২ টা নিয়মের পর আর আমাদের কোনো নিয়ম থাকবে না ইনশাআল্লাহ। মাদ্দে আরজি কি? মাদ্দে আরজির বিষয়টা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখবেন। আমি সহজে একটা আপনাদেরকে সিস্টেম দেখাই মাদ্দে আরজির বিষয়টা। ইত ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে মাদের হরফ ৩ টি। আলিফ, ওয়াও, ইয়া। আশা করি মাথায় আছে আপনাদের সবার। এই আলিফ, ওয়াও, ইয়া এই ৩ টা হরফ যদি আপনার এই ৩ টা হরফের পরের হরফে যদি আপনি কখনো থামেন, আর কি যখন আপনি থামবেন, যে শব্দেই আপনি থামেন না কেন, বেশিরভাগ আমাদের কোরআনে কিন্তু বেশিরভাগ আয়াতের শেষের শব্দটা এমন হয়, অবস্থাটা যে শেষ হরফের আগের হরফটা আলিফ ওয়াও ইয়া এই ৩ টার মধ্যে কোনো একটা হয়। যদি এরকমটা দেখেন সেখানে ৩ আলিফ টান দিয়ে পড়বেন আপনি। এটাই হচ্ছে মাদ্দে আরজি। মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে ৩ আলিফ টেনে পড়তে হয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন নুনে আমি থামলাম, এর আগে কিন্তু ইয়া আছে। আপনাকে এখানে আর অন্য কোনো চিন্তা করতে হবে না যে এখানে মাদ্দে লিন আছে কিনা, এখানে কি ইয়া সাকিন, ইয়া সাকিন নাকি ওয়াও সাকিন, এখানে ইয়ার উপরে ওয়াওয়ের উপরে সাকিন না অন্য কিছু আছে কিনা, এগুলো কিচ্ছু মাথায় রাখা লাগবে না। আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এভাবে আপনার জন্য তেলাওয়াতের সময় আর কোনো চিন্তা করতে হবে না। আপনি এটাই চিন্তা করবেন যে যেখানে থামতেছেন এর আগের হরফটা কি আলিফ ওয়াও ইয়া ৩টার কোনো একটা কিনা। যদি থাকে নিশ্চিন্তে ৩ আলিফ টান দিবেন, যদি না থাকে টান ছাড়া পড়বেন। এই হচ্ছে বিষয়। তো আমাদের উদাহরণ দেখাই, যেমন মিং তাসনিম বিহাল মুকররাবুন। এই হচ্ছে তেলাওয়াতের সৌন্দর্য। আমি যদি এখানে শেষের হরফটা দেখি তার আগের হরফ কিন্তু ইয়া, শেষের হরফটা দেখি তার আগের হরফ ওয়াও। এক কথা আলিফ ওয়াও ইয়া ৩ টা হরফের পরের হরফে যদি আমরা থামি তাহলে সেই থামাটা হবে ৩ আলিফ টান দিয়ে। ওকে, আমরা এই পর্যায়ে চলে যাব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সুরের চর্চা। হ্যাঁ, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেকের জানার বিষয় থাকে যে সুর। আচ্ছা, এই যে লিনের বিষয়টা, এটা একজনে আনলেন। লিন বিষয়টা আপনার মাথা থেকে সরায় ফেলেন বা কখনো মাথায় আনার প্রয়োজন নাই যে লিন কি। লিন, এই লিন একটা ঝামেলার জিনিস। বিশেষ করে তাজবিদের বইয়ের মধ্যে দিচ্ছে। তো আমি চিন্তা করি যে এই লিনের বিষয়টা থাকা না থাকার কোনো পার্থক্য নাই। যখন আপনি থামবেন, আপনাকে যদি আলিফ ওয়াও ইয়া এই ৩ টা বিষয় থাকে, আপনি সেই অনুযায়ী থামলেন। আপনি এনাফ। আপনি তো বিষয়টা পার করতে পারতেছেন। কিন্তু লিনের বিষয়টা যদি আমি এখানে ইনভলভ করতাম, এই জায়গাটা একটা ঝামেলা লেগে যেত। ঝামেলাটা কি সেটা আর আমি না বলতেছি। এখানে আপনার যাতে সুবিধা হয় তেলাওয়াত করতে, সেইজন্য লিনের বিষয়টা বলি নাই। আমি আবার বলতেছি নিয়মটা মাদ্দে আরজির। আপনি তেলাওয়াতের কোরআনের যে কোনো জায়গায় আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যেমন দেখেন এখানে আ প্রতিটা আয়াতের শেষে দেখেন, প্রতিটা আয়াতের এখানে কয়টা আয়াত আছে? ৮ টা আয়াত আছে, তাই না? সবাই একটু দেখতে পারতেছেন। সবগুলো আয়াতের শেষের হরফের আগের হরফটা দেখেন কি? আলিফ ওয়াও ইয়া কোনো একটা আছে নিশ্চিতভাবেই। প্রতিটা আয়াতের শেষের দেখতে পাচ্ছেন? যে ১ নাম্বার আয়াতে শেষের হরফের আগের হরফটা ইয়া, আবার ২ নাম্বার আয়াতে শেষের হরফের আগের হরফটা ওয়াও। এক কথা আলিফ ওয়াও ইয়া ৩ টার মধ্যে কোনো একটা আছে। মানে এইখানে প্রতিটা আয়াতেই মাদ্দে আরজি। প্রতিটা আয়াতের শেষে আমার ৩ আলিফ টান দিতে হবে। যদি দেই আমার তেলাওয়াতটা খুব সুন্দর হবে। এখানে আমার এই চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে এখানে ওয়াও সাকিনের পূর্বে পেশ আছে নাকি ওয়াও সাকিনের পূর্বে জবর আছে। এগুলো খেয়াল করার প্রয়োজন নাই। এগুলো দিয়ে খেয়াল করলেই মাদ্দের যে লিনের বিষয়টা আসে, এটা কোনো প্রয়োজন নাই। লিন-টিন দরকার নাই আপনার। এখানে যদি ওয়াও সাকিনের পূর্বে জবরও আসে তাও টান হবে ৩ আলিফ। এখানে যদি পেশ আসে তাও টান হবে ৩ আলিফ। তো সুতরাং আমি কেন আবার আরেকটা নিয়ম আমি এখানে এড করে নিজের চিন্তার জায়গাটা আরো প্রেশার করব,
তো আমি তো চেষ্টা করবো যে সহজে বোঝার জন্য, যেমন ওয়াইলুল লিল মুতাফফিফিন আলান নাসি ইস্তাওফুন ইউখসিরুন লিরাব্বিল আলামিন। যাই হোক, এটা আমি তেলাওয়াতের সময় আপনাদেরকে দেখাবো। তেলাওয়াতের সময় আজকে যতগুলো নিয়ম শিখালাম সবগুলো প্রয়োগ আমি দেখাবো। সেটা খুবই ইন্টারেস্টিং হবে সেই ক্লাসটা। আপনারা সেকেন্ড সেশনে থাকবেন অবশ্যই। সেই পর্যন্ত যদি না থাকেন, এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ সূত্রের জায়গাটা কিন্তু আপনারা মিস করে ফেলবেন সবাই। সূত্র হচ্ছে কি, আমরা এই যে 2-3 দিনের মধ্যে যা শিখালাম সবগুলোর একটা সহজ সূত্র, যে অনুযায়ী আপনি যদি রেগুলার প্র্যাকটিসের ক্ষেত্রে যদি প্রয়োগ করেন, কিছুটা হলেও গাইড না থাকলেও, গাইড তো অবশ্যই প্রয়োজন, তার আগেও আপনি গাইড কি আমরাও যখন শিখাই এই নাজিরাতুল কোরআনের মধ্যে এই সূত্র অনুযায়ী সবাইকে ধরানোর চেষ্টা করি। তো সেই সূত্রটা থাকবে, শেষে অবশ্যই থাকবেন। আচ্ছা, এবার আমরা সুরের জায়গায় চলে যাই। এটা আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলবো, একটা আপনাদের চিন্তার খোরাক জোগানোর জন্য, যে আসলে সুরের বিষয়টা এত চমৎকার কোরআনে, কিন্তু আমরা কখনো চিন্তা করি না। দেখেন, কোরআনে কিন্তু কেউ চাইলে নিজের মতো করে কেউ সুর দিতে পারে না। হ্যাঁ, এটা খুব ভালো ভাবে মাথায় রাখবেন। কোরআনে আমি ইচ্ছা করলে গানের সুর দিতে পারবো না, ইচ্ছা করলে আমি একটা সুর মাথায় আসছে দিয়ে দিতে, এটা কিন্তু হবে না। কোরআনের এক নির্দিষ্ট কার্টিসি আছে সুরের, সেগুলো কে বলা হয়, সেই জ্ঞানটাকে বলা হয়, ইলমটাকে বলা হয় হচ্ছে যে মাকামাত, ইলমুল মাকামাত। হ্যাঁ, মাকামাত। দেখবেন এটার চর্চা বাংলাদেশে খুব দেরিতে আসছে দুর্ভাগ্যবশত, কারণ আমাদের বাংলাদেশে আসলে দিন শেষে ইসলামের যে ইতিহাস, ঐতিহাসিক যে প্রেক্ষাপট বাংলাদেশে কিন্তু খুব প্রাচীন না, যে খুব অনেক আগে থেকে 200-300-400 বছর আগের পুরাতন বাংলাদেশের ইসলাম। কিন্তু কারণ এখানে আমাদের কোনো সাহাবায়ে আজমাইন থেকে শুরু করে আহ ওনার কেউই আসে নাই বলতে গেলে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলোর চর্চা সবচেয়ে বেশি হয় হচ্ছে মিশর থেকে শুরু করে ইরান, ইরাক, এরপর হচ্ছে সৌদি থেকে সব ওইসব কান্ট্রি গুলোতে, মিডিল ইস্ট বলি যাই বলি। তো সেখানে তারা তেলাওয়াত করে মাকামাত দিয়ে। মাকামাত বিষয়টা কি, আপনার তেলাওয়াতের ক্ষেত্রে যখন সুরগুলো দিবেন, এই যে আপনার চর্চার ক্ষেত্রে আপনি, যেমন আমি এখন পড়ি, যেমন আহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم। এটা একটা সুর আছে, এই সুরের নাম আছে, আমি কিন্তু আমার মন মতো দেই নাই। এই সুরগুলো, এগুলো কিন্তু ওস্তাদের থেকেই শিখতে হয় সরাসরি, আমরা কোনো বই পুস্তক পড়ে এগুলো শিখতে পারি নাই। এগুলো সরাসরি ওস্তাদ টু ছাত্র, আবার এভাবেই আস্তে আস্তে চলতে থাকে রিস্তাটা। তো এই সুরের নাম হচ্ছে মাকামে হিজাজি। এরকম অনেক সুর আছে, মাকামে বায়াতি, মাকামে রস্ত, এরপরে মাকামে জিহারকা, এরপরে আজম, অনেক অনেক নাম আছে এরকম। তো এগুলো যখন আপনি জানবেন, আপনি অবাক হবেন যে দেখেন, আপনি কিন্তু দেখেন সৌদিতে যারা নামাজ পড়ায়, নামাজ পড়তে থাকেন, আপনার মুসল্লিরা পর্যন্ত কান্না করতে থাকে। এরপরে হচ্ছে যে তারা কেন তাদের সুরগুলো অর্থের সাথে সামঞ্জস্য রেখে প্রয়োগ করে। কোরআন যে একটা আর্ট, কোরআন যে আসলে এত চমৎকার একটা বিষয়, এই জিনিসটা তাদের দেশে গেলে, সেই সব দেশে গেলে বোঝা যায়। কিন্তু আমাদের বাংলাদেশে ওই চর্চাটা খুব দেরিতে আসছে এবং এখনো বলতে গেলে নাই। তো আমাদের আলহামদুলিল্লাহ এখানে অনলাইনের মধ্যেও আমরা এই বিষয়গুলো চেষ্টা করি যে কিছুটা হলেও তুলে ধরতে, যাতে আপনারা এই বয়সে এসেও কিছুটা নাচ শিখতে পারেন আর না পারেন, আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মের কাছেও বিষয়গুলো একটু বলতে পারবেন কিছুটা হলে, যে না, সুর নিয়ে যে আসলে এরকম কিছু আছে, এটা চলে। তো এই বিষয়টা বলার জন্য আমি সামান্য আকারে আপনাদেরকে এই বিষয়টা একটু বললাম। তো সেই ক্ষেত্রে যেমন দেখেন সৌদিতে যখন তারা কোরআন তেলাওয়াত করে ইমামরা, সেখানে কিন্তু কোরআন তেলাওয়াতের সময় কান্না করে। তো কারণ কি, কান্নারত অবস্থায় কিন্তু আবার মাকামে আজম দেয়, হ্যাঁ, প্রয়োগ করে। তো আবার এক একটা আর কি অর্থের সাথে সামঞ্জস্য রেখে সেখানে মাকামাত প্রয়োগ করে তারা। এই জায়গাগুলো যখন আপনি জানবেন, দেখবেন কোরআন তেলাওয়াতের প্রতি আপনার এত বেশি টান আপনি অনুভব করবেন, তখন দেখবেন কোরআন তেলাওয়াতটার তেলাওয়াতের জায়গায় থাকবে না। এটা আপনি মনে করবেন যে আপনি আরশে আজিমে পৌঁছে যেতেছেন এই তেলাওয়াতটা করতে করতে। যে বলে না, কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। আমাদের আরো এমন অবস্থা, এক জায়গায় নামাজ পড়লে মনে হয় যে না, ওইখানে ঈমান আরো কমে যেতেছে। তো এই ঈমান কিভাবে বৃদ্ধি পাবে, এটার প্রতি চর্চাটা রাখতে হবে। আপনাকে এতগুলো স্তর আমি বললাম, 5টা স্তর, এই স্তর পার করার পর আপনি মাকামাতের জন্য পারফেক্ট হবেন। তো
তো সেই জায়গাটা আমাদের সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, আমাদের ভালো গাইডের সাথে থাকতে হবে। কিভাবে আমরা শিখতে পারবো। যেহেতু এখন অনলাইন আছে, অফলাইন আছে, যেখানেই শিখেন না কেন এই বিষয়গুলো সঠিকভাবে সহজ আকারে আপনারা যাতে শিখতে পারেন। সেজন্যই আমাদের এই নাজিরাতুল কোরআনের আয়োজন এবং এই 3 ডেজ ওয়ার্কশপগুলো। যাই হোক, এই ছিল আমাদের আজকে ১ম সেশনের আলোচনা। আমরা আ আচ্ছা হ্যাঁ, লিনের হরফে ওয়াকফ করলে এক আলিফ। আমি লিনের বিষয়টা আনি নাই কেন, এটা আপনাদেরকে যদি কখনো আমাদের এই ব্যাচে আপনারা কখনো ক্লাস করেন বুঝতে পারবেন যে আসলে এটা যে এটার চেয়েও আরো গুরুত্বপূর্ণ কত বিষয় আছে। সেগুলো আমরা কখনোই মাথায় রাখি না। যাই হোক, আ আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের হোস্ট মহোদয়ের কাছে। তারপরে আমরা খুব গুরুত্বপূর্ণ যেই সেশন সেটাই আমরা যাব। সেটা আমরা এই ৩ দিনে যা শিখলাম সেটা কিভাবে প্রয়োগ করব তেলাওয়াতের মধ্যে সেই বিষয়টা থাকবে। আশা করি সে পর্যন্ত থাকবেন সবাই। আর সামান্য কিছু সময়ের জন্য আমরা চলে যাব এখন আমাদের হোস্ট মহোদয়ের কাছে। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছ থেকে এ পর্যায়ে আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। হযরত যদি আমার স্লাইডটা একটু শেয়ার করার পারমিশন দিতেন আপনি। হ্যাঁ, জি। জি, জি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের 3 ডেজ ওয়ার্কশপের একদম সমাপনী আয়োজনে আছেন। যারা এখনই চিন্তা করছেন আমাদের আয়োজন তো শেষ, বেরিয়ে যেতে পারি, তাদের জন্য আমরা আসলে আপনাদের কাছ থেকে আজকে আরো 15-20 মিনিট বা আধা ঘন্টা চেয়ে নিচ্ছি যে এমন চমৎকার গোছালো আয়োজন আপনারা একটু সমাপনী রজনীতে একদম কমপ্লিটলি দেখে তারপরে যাবেন। এখন বলতে চাই যে বিষয়টা হচ্ছে যে আমরা যে 3 দিনের আয়োজনে এসেছি, এইটার যে সামগ্রিক টোটাল কোর্স সেইটা নিয়ে 2 মিনিট কথা বলে যেতে চাই। যে আপনারা আসলে অনেকেই বলে গেছেন যে আপনারা কিভাবে করে আসলে দেখতে চান। আচ্ছা, ভিডিও চাই, এগুলো তো ভাইয়া বলেছি, ভিডিও স্ক্রিপ্ট এগুলো তো অবশ্যই আমরা দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এগুলো নিয়ে বারংবার আসলে একই কথা বলতে চাই না, আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক এবং হচ্ছে যে ভিডিও, এই জিনিসগুলো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, ক্লাস শেষে গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে আমি আসলে আমাদের যে মূলত যে কোর্স নাজিরাতুল কোরআন আয়োজন, এইটা নিয়ে 1 মিনিটের মধ্যে জাস্ট আপনাদেরকে একটু ওপেন করে দিয়ে যেতে চাই যে এভাবে করে আমাদের কোর্সটা হয়। এবং মূলত নাজিরাতুল কোরআন আয়োজনের ক্ষেত্রে আমাদের যে যে বিষয়গুলো থাকে সেটা নিয়ে আপনাদের অনেকের অনেক কোশ্চেন থাকবে, সেগুলো নিয়ে আমি আসলে কথা বলে আমাদের শায়েখের কাছে আবার ফিরে যাব। মূলত আমাদের যে প্রোগ্রামটা, এটার নাম হচ্ছে নাজিরাতুল কোরআন। কেন নাজিরাতুল কোরআন? কমপ্লিটলি পুরো একটা কোরআন আমরা আমাদের শায়েখদের কাছ থেকে শুনানি দিতে চাই। আমরা শুরু করেছিলাম 30 পারা থেকে, প্রতিদিন 5 থেকে 10 আয়াত স্ক্রিনে আনা হয় এবং একটা ব্যাচে আমাদের যে সাপোজ 15-20 জন, 30 জন, 25 জন, 30 জন যাই হোক না কেন, সকলের কাছ থেকে তেলাওয়াত নেওয়া হয়। এইটাই হচ্ছে আমাদের মূলত নাজিরাতুল কোরআন। এভাবে করে আমরা 30 পারার একদম শেষান্তের দিকে আছি, এটা চলমান আছে। প্রত্যেকটা 24টা ক্লাস পর পর এই রুলস গুলো বারংবার সার্কুলারলি ঘুরে ঘুরে আসে এবং এই তেলাওয়াতটা আমরা প্রত্যেকটা ক্লাসে 2টো করে পার্ট থাকে। আবারও বলছি যে দেখেন, আমাদের প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে নারীদের জন্য মানে একসাথে ক্লাস হয়, নারীরা একসাথে শুনতে পারবে, বুঝতে পারবে এবং শায়েখদের কাছ থেকে রুলস গুলো জানতে পারবে। কিন্তু নারীদের জন্য আমরা আলাদা একটা গ্রুপ করে দেই এবং ওখানে ওনার একজন হাফেজা নিয়োগকৃত আছেন, উনি ওখানে যে শুধু হচ্ছে যে আপনাদেরকে শুনানিটা নিয়ে থাকেন। ফলে পুরুষ মহিলা একসাথে ক্লাস হবে, নারীরা ছোট বড় সকলেই আমাদের সাথে জয়েন করে, কিন্তু আলাদাভাবে করে শুনানির মহিলাদের জন্য সুযোগ রয়েছে। আমাদের যে শিক্ষক মন্ডলী রয়েছেন, আপনারা 3 জন শিক্ষকের আমরা সামনে নিয়ে এসেছি, আরো শিক্ষক মন্ডলী আমাদের আছেন, কিন্তু সব কোয়ালিটি আমাদের সেম কোয়ালিটির টিচার আমরা মেনটেন করি। আমাদের প্রধান যে প্রশিক্ষক, ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওনার নেতৃত্বে আমরা বিভিন্ন টিচার নিয়োগ দিলেও এই লেভেলের টিচারই রাখার চেষ্টা করি। প্রত্যেকটা ক্লাসের স্লাইড প্রেজেন্টেশন দিয়ে দেওয়া হয়, লাইভ জুমের যে রেকর্ড সেটাও দিয়ে দেওয়া হয়। এইটা নিয়ে বারংবার আসলে কোশ্চেনের কিছু নাই। আমাদের যে নাজিরাতুল কোরআন কোর্স, এইটাও অবশ্যই এভাবে করেই পরিচালিত হয়। পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ মেনটেন করা হয়, যাতে করে কোনোভাবেই নারী পুরুষের কখনো পর্দার ক্ষেত্রে কোনো ডাইভার্সিটি না হয় বা কোনো পর্দার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। এখন বিষয়টা হচ্ছে আমাদের ক্লাসগুলো কখন হয়। ক্লাসগুলো হচ্ছে রমজান বাদে বা রমজানের মধ্যে আমাদের মূলত শনি সোম বুধ, সাপ্তাহিকভাবে শনি সোম বুধ বা রবি মঙ্গল বৃহস্পতি রাত্রি, রমজান বাদে আমাদের রাত্রি 8:30 থেকে ঈশান নামাজের পর 1.5 ঘন্টার স্লট থাকে, 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস হয়ে থাকে। হ্যাঁ, 1.5 ঘন্টার এক একটা স্লট থাকে, এক একটা ব্যাচে 25-30 জন মতন 1.5 ঘন্টায় আমরা তেলাওয়াত দিতে পারি। তবে এই ব্যাচে যদি মহিলারা মনে করেন একজনও থাকে, সেই মহিলাকেও আমরা এই ব্যাচে কাউন্ট করি, কিন্তু উনার তেলাওয়াতটা তো আসলে এখানে নেওয়া হচ্ছে না। ফলে মহিলা মনে করেন একটা ব্যাচে 30 জন আসলো, পুরুষরাও 30 জন আসলো, তখন আপনি হয়তো ঢুকে দেখবেন যে 60 জন আছে,
কিন্তু আসলে 60 জনের তো আসলে তেলাওয়াত নেওয়া হবে না। পুরুষ যে কয়জন এই ব্যাচে উপস্থিত হবেন সেই কয়জন মিলেই একটা ব্যাচ কাউন্ট হয়। মূলত আমরা দেখেছি 1.5 থেকে 2 ঘন্টার এই আয়োজনের ক্ষেত্রে আমরা 25 থেকে 30 জনের তেলাওয়াত নিতে পারি। ফলে সেক্ষেত্রে আমাদের কোরআনিক আয়োজন সাপ্তাহিক ব্যাচ থাকে শনি সম্বুধ এবং রবি মঙ্গল বৃহস্পতি। এখন শনি সম্বুধের ব্যাচটা চলমান আছে, ফলে আপকামিং যে ব্যাচটা আসবে সেটা রবি মঙ্গল বৃহস্পতি হবে। শনি সম্বুধের ব্যাচটা এই মুহূর্তে ফুলফিল আছে, ফলে রবি মঙ্গল বৃহস্পতিতে আবার আপকামিং যে ব্যাচটা আসতেছে সেটা হবে। এবং টোটাল 24টা রুলস এভাবে করে সার্কুলারলি ঘুরতে থাকে। আগামী কালকে থেকে আমাদের যে নাজিরাতুল কোরআন আয়োজন শুরু হচ্ছে, সেই নাজিরাতুল কোরআন আয়োজনেরও প্রথম ক্লাস একদম আমাদের মাখরাজ দিয়ে শুরু হবে। সেখানেও একদম প্রথম ক্লাস থেকে শুরু হবে। প্রতি মাসে আমাদের তাহলে 12টা ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসের শুরুতেই 15 থেকে 20 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত শায়েখ আগে আলোচনা করেন। এরপরে আমরা আসলে ওই ক্লাসের আয়োজনের অনুসারে ওই আলোচনার প্রেক্ষিতে সাপোজ শুধুমাত্র উনি মোস্তালিয়া আলোচনা করলেন, ওই মোস্তালিয়ার উপরেই মাসটা করানো হয় যে আপনি আজকে মোস্তালিয়ার এই বিষয়টাতেই ফোকাস করেন, অন্য কোনো বিষয় আপনার ধারণা রাখতে হবে না। আপাতত এইটা আপনি ওকে করে নেন, আগামী ক্লাসে যে আর একটা পয়েন্টে আপনি ওকে করবেন। এভাবে করেই আমরা এগিয়ে যাই। সম্পূর্ণ কোরআন এভাবে করে আমরা শুরু করেছি শোনানি, এবং 1 বছর আগেও আমাদের যে ভাইজানরা আমাদের সাথে জয়েন করেছিলেন তারা এভাবে করে ধারাবাহিকভাবে প্রতি মাসে আমাদের মাসিক ভিত্তিতে একটা হাদিয়ার মাধ্যমে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। আপনারা সকলেই দাওয়াত রইল, আপনারা যারা যারা চান প্রত্যেকটা মাসে আমাদের 12টা করে ক্লাস হয়, আমাদের লেকচার শিট দেওয়া হয় এবং ক্লাস রেকর্ড দেওয়া হয়। সাথে সাথে আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে প্রত্যেকটা ক্লাসের মানে রেকর্ড এবং শিট আপ করে দেওয়া হয়। মোবাইল অ্যাপস রয়েছে। আমি যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমাদের নাজিরাতুল এই বাংলা ইকরা একাডেমির অ্যাপস আছে, যদিও এটা পাবলিক অ্যাপস না, প্রাইভেট অ্যাপস। আপনারা যারা যখন জয়েন করে রেজিস্ট্রেশন করবেন তারপরে আপনাদেরকে প্রাইভেট অ্যাপসটাও আমরা দিয়ে দিতে পারবো। আপনি সেখান থেকে আসলে আমাদের মানে অ্যাক্সেস পেয়ে সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। কিন্তু যে জিনিসটা দেওয়া হয় না, বাংলা ইকরা একাডেমি থেকে কখনোই কোনো হার্ড কপি আমরা দিই না। ভেরি মাচ ক্লিয়ার, আমরা কোনো হার্ড কপি দিব না। বাদ বাকি অন্য সবকিছু মাসে আপনি 12টা করে ক্লাস পাবেন, শনি সম্বুধ লাইভ ক্লাস পাবেন, সেগুলো রেকর্ডও আপনি পাবেন। এখন মূলত কথা হচ্ছে, সকলে হয়তো চিন্তা করছেন যে তাহলে হাদিয়া মনে হয় অনেক বেশি, যেটা আমাদের পক্ষে বেয়ার করা সম্ভব না, এরকম হয়তো চিন্তা করে অনেকে বসে আছেন। হাদিয়ার কথাটাও বাংলা ইকরা একাডেমি একদমই নামমাত্র একটা হাদিয়া সবসময় আমরা ক্যারি করে থাকি, এবং একটা রেজিস্ট্রেশন ফি থাকে। যদিও আপনাদের উদ্দেশ্যে সকলের জন্য আমরা বলছি, রমজান উপলক্ষে আমরা সেই রেজিস্ট্রেশন ফিটাও আসলে আপনাদের জন্য এটাকে ফ্রি করে দিচ্ছি বা ওপেন করে দিচ্ছি, যাতে করে অন্তপক্ষে সকলে নাজিরাতুল কোরআনের এই আয়োজনে আপনারা শরীক হতে পারেন। আমাদের রেজিস্ট্রেশন চার্জটাও থাকছে না, কোনো হিডেন ফিও নাই, শুধুমাত্র মাসিক যে ফিটা, আমাদের মাসিক যে হাদিয়াটা সেটা হচ্ছে 500 টাকা। এবং এই ক্ষেত্রে আমরা যে আগামী যে ব্যাচটা শুরু করব সেটা স্টার্টিং ডেটটা কিন্তু আগামীকালকে থেকে আমাদের একই সময়ে 10:30 থেকে আমাদের রবি মঙ্গল বৃহস্পতি, আগামীকাল মঙ্গলবার আমাদের ব্যাচটা স্টার্ট হবে। সেক্ষেত্রে আগামীকালকে মঙ্গলবার 10:30টায় আমাদের ক্লাস থাকবে নাজিরাতুল কোরআনের নতুন ব্যাচের। আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন বা এই ব্যাচ থেকে এই মুহূর্তে আমার 88 জন উপস্থিতি, আমি আহ্বান জানাবো যে আমাদের তো আসলে ইফতার করতে গেলেও দেখা যায় আমরা 500 টাকা খরচ করে ফেলি। রমজানের মাসে এরকম চমৎকার আয়োজনে কি আমরা আসলে এরকম একটা হাদিয়া দিয়ে এরকম একটা আয়োজনে উপস্থিত হতে পারি না? ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই যে রেজিস্ট্রেশন বাংলা ইকরা একাডেমির একটাই নাম্বার, এই নাম্বারে আপনারা আসলে বিকাশ বা নগদ করতে পারবেন। অন্য কোনো নাম্বার থেকে কোনোভাবে যোগাযোগ করা হবে না। এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে আপনার নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। করার পরে আমরা একটা আলাদা গ্রুপে আপনাদেরকে নিয়ে যাব। ওই গ্রুপের থেকেই আপনাদের নাজিরাতুল কোরআন নতুন ব্যাচ যেটা শুরু হবে সেইটার আলোচনা বা সেইটার সকল কিছু সেখানে দেওয়া হবে। আশা করছি সকলে বুঝেছেন এবং আপনাদের আগামীকালকের মধ্যেই ইনশাল্লাহ রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমাদের সেই আয়োজনে আমি দেখতে চাচ্ছি ইনশাল্লাহ। আশা করছি এটা। আচ্ছা, কয় মাসের কোর্স? এইটা কিন্তু কয় মাস বলতে এটা কিয়ামত পর্যন্ত আমরা ইনশাল্লাহ জারি রাখবো, মানে যতদিন আমাদেরকে হায়াতে আল্লাহ তাআলা রাখবেন। এইটা প্রতিনিয়ত প্রতি মাসে 12টা করে ক্লাস এইভাবে করে চলতে থাকবে। আমাদের 24টা করে রুলস শেষ হওয়ার মাধ্যমেই কোর্স শেষ হয়ে যাবে, বিষয়টা এমন না। আবারও বলছি, 24টা ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কোনোভাবেই কোর্স শেষ হয়ে যাবে, বিষয়টা এমন না। মান্থলি বেসিসে গত 1-1.5 বছর আগে আমাদের যে ভাইরা ক্লাস করেছেন, এখনো এই যে দেখেন এখন 11:30 বাজে, আমাদের শনি বুধবারের আজকে সোমবারের ক্লাস জামিল মাস্টার সাহেব অন্য ব্যাচে ক্লাস নিচ্ছেন। আমি আবারও বলছি যে আজকে সোমবারের ক্লাস, অন্য ব্যাচের ক্লাস কিন্তু চলছে, চলমান। আমি ক্লাস করতে করতে মোবাইলে ওই ব্যাচের ক্লাস হচ্ছে কিনা ঢুকে দেখে এসেছি যে আমাদের অন্য যে সাহেব আছেন উনি ওই ব্যাচে ক্লাস নিচ্ছেন। আমাদের শনিবারের যে ক্লাসটা ছিল, আমাদের জামিল মাস্টার সাহেব এখানে ক্লাস নিচ্ছিলেন, আমাদের নাইম হাসনাত সাহেব কিন্তু ওই ব্যাচে ক্লাস নিয়েছেন প্রথম দিন ক্লাসে। অতএব
এইভাবে করে কিন্তু আমাদের চলমান একটা প্রক্রিয়া। আপনারা সকলে সকলে অবশ্যই এইটা হাদিয়াটা খুবই একটা নগণ্য আমরা রেখেছি, যাতে করে আপনারা সকলে আসতে পারেন এবং সকলে এইটা রেজিস্ট্রেশন করতে পারেন। আর পরিশেষে বলতে চাই, দেখেন ভাই, আমরা এই যে রেজিস্ট্রেশন ফিটাকে ওপেন করে দিলাম, আমাদের এখানে অনেক খরচ খরচা থাকে, ব্যাকগ্রাউন্ডে অনেকে অনেক কাজ করে, অনেকে অনেক ভাবে করে আসলে এগিয়ে আসে। সেক্ষেত্রে এত যে ব্যয়ভার, এইটা আসলে কুলিয়ে ওঠাটা আমাদের বিভিন্ন সময় এই জিনিসটা অনেক কঠিন হয়ে যায়, এটা অনেক কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমাদের বাংলা ইকরা একাডেমির একটা ফান্ড রয়েছে, এটা হচ্ছে যে আমাদের ইকরা ফান্ড, ইকরা ফাউন্ডেশন। এইটা জাস্ট লাইক এ মানবতার দেয়ালের মতন। আমরা এই ফান্ডটাকে সকলের জন্য ওপেন রাখি। যে কেউ রমজানের মধ্যে যদি আমরা হাদিয়া অনেকেই পাঠিয়ে থাকেন, সেইটাও একই নাম্বার, সেখান থেকে আমরা অংশগ্রহণ করতে পারি। চাইলে সেখান থেকে যদি কারোর কোনো সলভেন্সি না থাকে, আমরা সেখানে আবেদন করতে পারি যে আমি আসলে এই 500 টাকা দেওয়ার মতনও আমার সংগতি নাই। এটা সাধারণত হয় না, এটা সাধারণত খুবই কম হয় যে আমি আসলে এইটাও দেওয়ার জন্য অপারগ। এইটা অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের যারা ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা চিন্তা করে যে এরকম একটা একাডেমি কিভাবে পরিচালিত হয়, এর পিছনে তো অনেক আমাদের যে লোকবল আছে। তো সেক্ষেত্রে আপনারাও ইনশাল্লাহ এগিয়ে আসতে পারেন। এই যে আমি রেজিস্ট্রেশন ফিটা সকলের জন্য উন্মুক্ত করে দিলাম, আপনারা যদি কেউ মনে করেন যে না, আমি আসলে এই বাংলা ইকরা একাডেমির এই ফাউন্ডেশনে অংশগ্রহণ করতে চাই বা হাদিয়া দিতে চাই, সেটাও ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন। তবে মূলত আমাদের মাসিক যে হাদিয়া, এইটাই হচ্ছে কোর্স ফি। পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে রমজানে মূলত রবি, মঙ্গল, বৃহস্পতি এই টাইমে রাত্রি 10:15 থেকে 11:30 এই টাইমটাতেই ক্লাস চলমান থাকবে। আপনাদের আগামীকালকে থেকে ব্যাচ শুরু হবে। ইনশাল্লাহ আপনারা সকলে সকলে রেজিস্ট্রেশন করে আগামীকালকে ক্লাসে চলে আসবেন। আর একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে অনেকে হয়তো ভাবছেন যে রমজানের মধ্যে কতদিন ক্লাস চলবে। এটা বিষয়টা হচ্ছে যে রমজানে আমাদের হয়তো বা 15 বা 20 রমজানের বেশি আসলে ক্লাস হবে না। 15 বা 20 রমজানের দিকে আমরা আসলে ডিক্লেয়ার করে দিই। 20 রমজানের পরে অবশ্যই না, 19 রমজানের মধ্যে রমজানের সকল ক্লাস আমাদের ক্লোজ হয়ে যায়। এরপরে আবার রমজানের 3-4 দিন পর থেকে আবার ক্লাস শুরু হবে। আপনাদের মনে করেন যে 24টা ক্লাসের 6টা ক্লাস শেষ হলো বা 5টা ক্লাস শেষ হলো বা 2টো ক্লাস শেষ হলো, ঠিক 3য় নম্বর ক্লাস থেকে রমজানের পরবর্তীতে রবি, মঙ্গল, বৃহস্পতি যেদিন থেকে শুরু হবে, সেখান থেকে রমজানের পরে শুরু হবে। এটা মাসিক ইংরেজি মাস ধরে শুরু হয় না, এটা মূলত হচ্ছে যে কত নম্বর ক্লাস। আজকে সাপোজ আমাদের শনি সোম বুধের সম্ভবত 4 নম্বর ক্লাস হচ্ছে, তাহলে এই সপ্তাহে 3টা করে ক্লাস হবে। যদি ঈদের আগে আমি 7টা ক্লাস শেষ করতে পারি, ঈদের পরে যেদিন শুরু হবে সেদিন 8 নম্বর ক্লাস দিয়ে শুরু হবে। ফলে সকলের কাছে আমি শেষবারের মতন আহ্বান জানাচ্ছি, সকলে এই নাম্বারে রেজিস্ট্রেশন করে ইনশাল্লাহ আগামীকালের ক্লাসে উপস্থিত হব এবং আপনাদের সকলকে ইনশাল্লাহ দেখতে চাচ্ছি। আশা করছি, হ্যাঁ ইনশাল্লাহ যারা চাচ্ছেন যে রেজিস্ট্রেশন করবেন। রমজানের পরে কয়টায় শুরু হবে? রমজানের পরে ইনশাল্লাহ আমরা ঈশার পরে, ঈশার নামাজ যদি আপনার 8:30টায় শেষ হয়, তাহলে আধা ঘন্টা পিছিয়ে যাবে। আমাদের যেহেতু 8টায় জামাত ছিল, আমরা 8:30টায় শুরু করতাম, তাহলে সেক্ষেত্রে 9টায় শুরু হলে 10:30টায় শেষ হবে। এভাবে আর কি, নামাজের আধা ঘন্টা পর থেকে শুরু হয়। এভাবে করে ঈশান নামাজের আধা ঘন্টা পর থেকে শুরু হয়ে 1.5 ঘন্টার ক্লাস হয়ে থাকে। এইটাই মূলত কথা মেলা। আশা করছি আপনারা কেউ মিস করবেন না। ইনশাল্লাহ আমাদের এই নাজিরাতুল কোরআন আয়োজনে আপনারা উপস্থিত হবেন, শরীক হবেন এবং আপনাদের সকলকে পাবো ইনশাল্লাহ। আর কারো কোনো কোশ্চেন থাকলে, কালকে রাত্রে কয়টায় ক্লাস? কালকে যেহেতু রমজান, অতএব কালকে রাত্রে ক্লাস হচ্ছে আমাদের একই সময়, রাত 10:15টায় ক্লাস। 10:15টায় ইনশাল্লাহ ক্লাস থাকবে। তার আগে ইনশাল্লাহ আমরা সকলে রেজিস্ট্রেশন করে ফেলবো এবং আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, ওই গ্রুপটাতে আমি এখন হচ্ছে যে আপনাদেরকে মেসেজ পারমিশন ওপেন করে দিব। আপনাদের কারোর কোনো কথা থাকলে বা অভিব্যক্তি থাকলে আপনারা ইনশাল্লাহ ওখানে যোগাযোগ করবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে আমরা ওপেন করে দিব, আপনারা চাইলে ওখানে কথা বলতে পারবেন। আমরা একজন ভাইয়া তারপরে হ্যান্ড রাইজ করে রেখেছেন, মোহাম্মদ মহিউদ্দিন। আপনার কাছ থেকে কথা বলার সুযোগ আমরা 1 মিনিটের জন্য দিব ভাই, আমাদের এখনো 6 মিনিট সময় আছে। শায়েক চলে যাবেন শায়েকের আলোচনায়। মহিউদ্দিন ভাই যদি কিছু বলতে চান, আনমিউট করার পারমিশন দিয়েছি ভাই, খুব দ্রুত বলবেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। জি, এখন এই যে রেজিস্ট্রেশন করার প্রসেসটা কি হবে? এখন আমরা তো অলরেডি এইটাতে রেজিস্ট্রেশন করেছিলাম, এখন টাকাটা কি অ্যাডভান্স করতে হবে, মাসিক ফিটা? জি ভাই, মাসিক হাদিয়াটা আপনাদের এই যে রেজিস্ট্রেশন ফিটা আছে, এটা 500 টাকার হাদিয়াটা, এইটা ইনশাল্লাহ এই নাম্বারে বিকাশ বা নগদ করে দিলেই হবে। বিকাশ করার পরে ওই নম্বরেই যোগাযোগ করবেন। এই যে নাম্বারে বিকাশ করবেন, সাথে সাথে আপনি ওই নম্বরে যোগাযোগ করবেন যে ভাই আমি টাকাটা আচ্ছা, ও পাঠিয়েছি, পেয়েছেন বিকাশে কিনা? টাকাটা পাঠায় তারপরে ফোন দিব, এই তো? পাঠিয়ে উনার সাথে হোয়াটসঅ্যাপে নক করলেই উনি আপনাকে আমাদের যে নাজিরাতুল কোরআন নতুন ব্যাচ আছে সেই ব্যাচে আপনাকে ঢুকিয়ে নেবেন। পরবর্তী দায়িত্ব আমরা যেহেতু এই ব্যাচের ক্লাসে আপনাদের সবকিছু করে নিয়েছি, বাদ বাকি কাজগুলো আমরা করে নিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওই নম্বরে যোগাযোগ করবেন, এই নম্বরে আচ্ছা, যোগাযোগ ঠিক করলে আছে। ইনশাল্লাহ করে নেবেন। শুকরান, আচ্ছা, থ্যাংক জাযাকাল্লাহ। ইউ আর হুজুর। কারোর কোনো কথা আছে? জি, জি। লুৎফুর রহমান ভাই আনমিউট করবেন ভাই। আমরা আরো একটা পার্ট আছে 5-10 মিনিটের, শাইকের কাছে ফিরে যাব। আপনার যদি কোনো কথা থাকে আনমিউট করে বলুন প্লিজ।
লুৎফুর রহমান ভাই, আচ্ছা লুৎফুর রহমান ভাই যে আমি কিছু বল- টাকা ওস্তাদ জি আমি টাকা পাঠিয়ে দিয়েছি 500। শুকরান জাযাকাল্লাহু খাইরান। আমাদের নতুন ব্যাচের কিন্তু আমরা স্টুডেন্ট বেশি নিতে পারবো না ভাই, টু বি ভেরি ট্রু। আমরা একটা ব্যাচে কিন্তু টু বি ভেরি ট্রু 30 জনের বেশি নিতে পারবো না। আপনারা 81 জন যদি থাকেন, যত দ্রুত টাকা পাঠাবেন আপনার সিটটা আমরা কনফার্ম করব। এটা কিন্তু যদি আপনি চান তাহলে এক্সিস্টিং যে নাম্বার আছে এই নম্বরে আমার এই যে লুৎফুর রহমান ভাইয়ের মতন আপনারা টাকা পাঠিয়ে দিতে পারেন, কেননা এটা খুবই কঠিন হয় যে আমরা এইটা তারপরে আর স্টুডেন্ট নিতে পারি না। ফলে যারা চাইছেন যে আমাদের এই আয়োজনে শরিক হবেন, আমার এই লুৎফুর রহমান ভাইয়ের মতন স্ক্রিনে দেখানো নাম্বারে দ্রুত টাকা পাঠিয়ে দিয়ে মেসেজটা দিয়ে রাখেন যে হ্যাঁ আমি অবশ্যই চাই, এটা আমার আপনার সিটটা কনফার্ম করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিবেন না এখন ভাই, আপনি টাকাটা পাঠিয়ে ওই নাম্বারে যোগাযোগ করেন। নাইম জি হাসনাত সাহেব ইনশাআল্লাহ। কোন দিন ক্লাস নেবেন? নাইম হাসনাত সাহেব এটা প্রত্যেকটা ব্যাচেরই টিচার। নাইম হাসনাত সাহেব প্রত্যেক ব্যাচেরই টিচার। উনি কোন দিন ক্লাস নেবেন এটা কোনো ফিক্সড শিডিউল না, উনার মানের সকল টিচার আমরা রেডি করে রাখছি। উনি প্রত্যেকটা ব্যাচেই ঘুরিয়ে ঘুরিয়ে ক্লাস নেন। এইটা হচ্ছে প্রত্যেক ব্যাচে সপ্তাহে ওনার একটা ক্লাস বা দুইটা ক্লাস আপনি পাবেন। উনার মানে জামিল মাসুদ সাহেব চমৎকার টিচার, উনি কারি, মুফতি, হাফেজ এবং আরো টিচার আছে আমাদের। যেই আসবেন দেখবেন যে উনার মানেরই ক্লাস ডেলিভার দিচ্ছেন। ফলে এটা আমরা বলতে পারছি না যে উনার ক্লাসটা কবে থাকবে। তবে আলহামদুলিল্লাহ উনি প্রত্যেক ব্যাচেরই পরিচালক, আমাদের মাথার তাজ ওস্তাজুল কুররা। ইনশাল্লাহ নাইম হাসনাত সাহেব সবসময় আমাদের সামনে ছিলেন, নাজিরাতুল কোরআন আয়োজনে প্রথম থেকে ছিলেন এবং সবসময় থাকবেন। এবং উনার নির্দেশনাতেই স্লাইড গুলো তৈরি হয়। ফলে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। আপনারা অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর 5 থেকে 10 মিনিট ইনশাল্লাহ আমরা আলোচনায় থাকবো। আমরা শাইখের কাছে ফিরে যাচ্ছি। হযরত আপনার সমাপনীতে শেষের কোনো বক্তব্য বা কাউকে তেলাওয়াতে নিয়ে আসতে চাইলে নিয়ে আজকের আয়োজনের শেষের দিকে যাব আমরা ইনশাল্লাহ। এবং কেউ যাবেন না ইনশাল্লাহ, আজকের আয়োজনটা একটু 15-20 মিনিট দেরি হোক। আমরা তো আসলে কোরআনিক আয়োজনে আছি রমজানের মাসে। যদি কারোর কোনো একটু 5-10 মিনিট, আমরা আমলের মধ্যেই তো আছি ভাই, একটু থাকি না কষ্ট করে। আজকে শেষ দিন, ইনশাল্লাহ সবাই থাকবো। জি আলহামদুলিল্লাহ। আমি আর খুব কথা বাড়াবো না, আমি একদমই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই যে এতগুলো নিয়ম বললাম, এত কিছু বললাম এই 2 দিনে, হ্যাঁ একটা সহজভাবে আপনাদেরকে একটা কথা বলি। দেখেন, সবার সমস্যা এক জায়গায় থাকে না। যেমন আমাদের নাজিরাতুল কোরআনের আয়োজনের ক্ষেত্রে প্রতিটা বেচে হাইস্ট 30 জন থাকে। 30 জনের মধ্যে দেখা যায় 35 জন যদি ধরি, আরো বেশি থাকতে পারে, 35 জন ধরলাম, তার মধ্যে হয়তো 10 জন থাকেন আমাদের মা বোনরা। তো সেক্ষেত্রে সেটা তো ওনারা আমাদের আরেকজন আহ, মহিলা শায়েখান আছেন, ওনার কাছে শোনানো হয়। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় দিন শেষে 25 জনের পড়া 1 ঘন্টার মধ্যে আমি সবার কাছ থেকে নিতে পারি পড়া, এবং সবাইকে ওই ধরিয়ে ধরিয়ে শিখাইতে পারি। তো এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমি যদি আমার দিক থেকে চিন্তা করে বলি, আমি শায়েখের কাছে যখন মাস করতাম, আহমদিন ইউসুফ আল আজহারি হাফিজাউল্লাহ, ওনার কাছে সপ্তাহে 1 দিন যেতে পারতাম। সপ্তাহে 1 দিন যাইতাম, তো ও 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতাম শোনানোর জন্য, তারপর আমরা সুযোগ পাইতাম। তো এখন চিন্তা করি ওই জায়গা থেকে বসে, আমি এই পরিস্থিতিতে বসে চিন্তা করি যে এখন অনলাইনে কত সুবিধা। আপনারা বাসায় একটা গাইড পেয়ে যাচ্ছেন, সেখানে আপনি শোনাতে পারছেন। প্রতি সপ্তাহে 3 দিন আপনাকে মাস শোনাইতেই হবে। এমন না যে আমরা, কিন্তু এমন কখনো হয় না যে একজনে তার কাছ থেকে পড়া না শুনে আমরা শেষ করে ফেলেছি। একদম শেষ মুহূর্ত পর্যন্ত সবার কাছ থেকে পড়া নিব, আদায় করব, এবং সবার কাছ থেকে ওই যে তেলাওয়াতের মধ্যে যে ভুলগুলো সেগুলো ধরিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের নাজিরাতুল কোরআনের একটা বিশেষ বৈশিষ্ট্য। আমি এটা বাড়তি করে একটা কারণে বললাম যে যার যেই জায়গাতে প্রবলেম থাকবে, যদি আপনি প্রাথমিক লেভেলের স্টুডেন্ট থাকেন বা আপনি যদি প্রাইমারি লেভেলের থাকেন, সেই প্রাইমারি লেভেলে ভুল আপনাকে ধরানো হবে, আপনাকে অ্যাডভান্স লেভেলের ভুল কখনোই ধরানো হবে না। যেমন আমাদের এখনো এমন আছেন যারা এক সাইকেলেই কমপ্লিট করে ফেলেছেন, অনেকটাই সুন্দর করে ফেলেছেন। আর অনেক আছে 3 সাইকেল পার করার পরও সুন্দর করতে পারতেছেন না, কারণ এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম ভাবে করেছে। আবার সবার ব্যস্ততার জায়গাটা একরকম থাকে না, বয়সের বিষয় থাকে, মেধার বিষয় থাকে। সব দিক বিবেচনা করে এই জিনিসটা আমি বুঝতে পারি খুব ইজি ভাবে, কারণ আমরা তো দেখা যায় হাজার হাজার স্টুডেন্ট, অনেক জায়গায় পড়ানো হয়। তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই গাইডের মধ্যে না থাকলে আপনি নিজে বুঝতে পারবেন না আপনি কোন জায়গায় আছেন, কোন পরিস্থিতিতে আছেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে শিখেন আর যাই শিখেন, আমাদের নাজিরাতুল কোরআনেই আসতে হবে। এছাড়া আপনি কোথাও গেলে আপনি শিখতে পারবেন না, এটা আমি কখনোই বলবো না, আল্লাহ মাফ করুক। আপনাকে এই সাজেশন আমি দিব, আপনি যেখানেই যান না কেন আপনাকে একটা গাইডের মধ্যে থাকেন। আপনার আশেপাশে মসজিদের ইমাম আছে, তার কাছেও শিখেন, কিন্তু শিখার ক্ষেত্রে এটা বুঝতে হবে যে সে আসলে ঠিক ওয়েতে শিখাচ্ছে কিনা। তো সেই জায়গাটা চিন্তা করে আপনি অবশ্যই কোনো গাইডের মধ্যে থেকে চেষ্টা করবেন, কোরআনের জায়গায় আপনি লেগে থাকেন, না হলে আল্লাহর কাছে কি জবাব দিবেন। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা বুঝিয়েওছি যে তার নামাজের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট। যাই হোক,
বাড়তি আলাপে আর যাচ্ছি না, আমি এখন বিশেষ সূত্রে চলে যাচ্ছি, যেই সূত্রটা আমি প্রয়োগ করে করে এখন পর্যন্ত অনেক অনেক সাকসেস, বলতে গেলে 100% সাকসেসফুল। সেটা হচ্ছে এতগুলো নিয়ম শিখালাম, কিন্তু আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব সরাসরি যে কোন নিয়মগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসে। ওয়াও সাকিন, ইয়া সাকিন, নুন সাকিন, এই তিনটা হচ্ছে সাকিনের বিষয়, এগুলো খুবই বেশি পরিমাণে আসে। ওয়াও সাকিন যখন দেখবেন পূর্বে পেশ, ইয়া সাকিন যখন দেখবেন পূর্বে জের, নুন সাকিন যখন দেখবেন পরের হরফ কি সেটা। পরের হরফ যদি নির্দিষ্ট 8টির মধ্যে কোনোটা হয় তাহলে টান ছাড়া, এর বাহিরে হইলে টান দিয়ে, তানবিন হলেও সেম, এবং সর্বশেষ ওয়াজিব গুন্না। এই কয়টা বিষয় এত বেশি পরিমাণে আসে, আপনি যদি এই কয়টা বিষয়, যদি এই বিশেষ সূত্রের এই কয়টা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন, গাঁথতে পারেন, আপনার প্রায় 70% টান আপনি কাভার করে ফেলতে পারবেন। আর আমাদের যখন মিস হয়, আমি এটা অ্যানালাইসিস করে করে অনেক অবজারভেশন করেছি, অবজারভেশনের মধ্যে রেখেছি এতগুলো স্টুডেন্ট যে কিভাবে কোন জায়গাগুলো বেশি ভুল যাচ্ছে, সেই অনুযায়ী আমি এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করেছি। এখানে এমন না যে এই সূত্রটা আপনার 100% টান আসতেছে, এগুলো হচ্ছে আপনার 70% কাভার হয়ে যাবে, বাকিগুলো আসে বাট এতটা বেশি পরিমাণে না। যেমন আপনি যদি আমি যদি আপনাকে বলি, যেমন মাদ্দে আরজি, এটা এখানে আনি নাই কেন, এটা খুব ইজিলি বোঝা যায়। যেমন আপনাদেরকে মাদ্দে আরজি শেখানোর সময় বললাম, প্রতিটা আয়াতের শেষেই মাদ্দে আরজি থাকতে পারে, আয়াতের মাঝে তো আসে না। কিন্তু আয়াতের মাঝে আসে টান, যে টানগুলোর কোনো চিহ্ন থাকে না, সেগুলোই আমি বিশেষ সূত্রেতে আমি রেখেছি। কিন্তু কিছু টান আছে আপনি চিহ্ন দেখেই আপনি বুঝতে পারেন। 3 আলিফ টানের একটা চিহ্ন আছে, যে ঢেউয়ের মতো। এটা আমি কোন টান আলাদাভাবে মাদ্দে লাজিম, হরফি মুসাক্কাল, মুখাফফাফ, মাদ্দে মুত্তাসিল, এগুলো আমি আজ পর্যন্ত কোনো স্টুডেন্টকে শিখাই না। কারণ কি, তাকে যদি সংজ্ঞা শেখানো হয়, সে ফুল ফোকাস সংজ্ঞার মধ্যে রাখে, জীবন ও তেলাওয়াতের মধ্যে প্রয়োগ করে না। তো যার ফলে সংজ্ঞার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তেলাওয়াতের সময় প্রয়োগ করাটা। তো যার ফলে এখন আপনার মাথায় রাখতে হবে, এই সূত্রের মধ্যে যেগুলো আমি এখানে দিয়ে রাখলাম, সেগুলো যদি আপনি মাথায় রাখেন, আপনার তেলাওয়াতের সময় এগুলোর কোনো চিহ্ন থাকে না, যার ফলে সূত্র অনুযায়ী আপনি প্রয়োগ করতে পারবেন। কিরকম ভাবে আমি এখন দেখাচ্ছি, যেমন ওয়াইলুল লিল মুতাফফিফিন, এখানে কোনো টান নাই মাদ্দে আরজি ছাড়া। মাদ্দে আরজি তো আপনাকে বুঝিয়ে রাখলাম যে সবগুলো আয়াতের শেষে মাদ্দে আরজি থাকতে পারে। আল্লাযীনা ইযা ইকতালু, এখানে দেখেন আমি কিন্তু এই সূত্রে কি দিলাম, ইয়া সাকিন, ওয়াও সাকিন, নুন সাকিন, তানবিন, ওয়াজিব গুন্না। এর মধ্যে একটা সূত্র কিন্তু এখানে আসলো, ইয়া সাকিন পূর্বে জের, এই যে আল্লাযীনা। তাহলে আমি আল্লাযীনা ইযা ইকতালু, ওয়াও সাকিন পূর্বে পেশ, আলান নাসি, ওয়াজিব গুন্না, নুনে বা মিমে তাসদীদ, ইস্তাউফুন। তাইলে এখানের মধ্যে পুরো আয়াতের মধ্যে টানই আসলো 5টা, এর মধ্যে 3টাই আসলো এই সূত্র থেকে। দেখেন অলরেডি আপনি কিন্তু এটা ফলাফল পাচ্ছেন। এখন আমি আবার যাচ্ছি, ওয়াইযা কালুহুম, এই যে ওয়াও সাকিন পূর্বে পেশ, আও ওয়াজানুহুম, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইউখসিরুন। বেশিরভাগ টানই আসতেছে এই সূত্র থেকে। আলা ইয়াযুন্নু, ওয়াজিব গুন্না, উলাইকা, এখানে আমি দেখেন চিহ্ন দেখে আপনি বুঝতে পারতেছেন। এই যে আপনি যে উলাইকা, এই যে চিহ্নটা 4 আলিফ টান, এটা সবাই জানে। এটার জন্য আলাদাভাবে কি আপনাকে কোনো সংজ্ঞা শিখতে হবে? সেই সংজ্ঞা যদি শিখেন, আপনার আলাদাভাবে একটা প্রেশার আপনার মাথায় থাকলো, আপনি কি সংজ্ঞা মাথায় রাখবেন নাকি আপনি টান দিবেন। সেজন্য এগুলোর জন্য আমি কখনো কোনো সংজ্ঞা শিখাই না। আমাদের মূল টার্গেট থাকবে প্রয়োগ করা, প্র্যাকটিক্যালি আমি কতটুকু ব্যবহার করতে পারতেছি। উলাইকা আন্নাহুম, এই যে ওয়াজিব গুন্না নুনে, আবার আন্নাহুম মাবউসুন, ওয়াও সাকিন পূর্বে পেশ। এখানের মধ্যে যতগুলো টান সবগুলোই সূত্রের বাইরে কিছুই আসে নাই। ওই যে আমি যে সূত্রটা দেখলাম, এখানে ওয়াও সাকিন, ইয়া সাকিন, নুন সাকিন, তানবিন, ওয়াজিব গুন্না, এর মধ্যে আপনি নিজে নিজে বের করবেন। এটা আমাদের ক্লাসের মধ্যে প্র্যাকটিস করানো হয়, আমাদের যে নাজিরাতুল কোরআন বেস আছে বা যেই আছে, আপনি নিজে নিজেও প্র্যাকটিস করতে পারেন। আপনাদেরকে দেখাই কিছু ট্রিক্স। যেমন এখানে আপনি সূত্র বের করবেন এইভাবে, এখানে ওয়াজিব গুন্না, তারপর যেতে থাকবেন, আবার এখানে ওয়াজিব গুন্না, আবার যেতে থাকবেন, এখানে মিমের উপর তাসদীদ, ওয়াজিব গুন্না, তারপর এখানে ওয়াও সাকিন পূর্বে পেশ, এভাবে নিজে নিজে বের করবেন। এটা আপনার মধ্যে তখন যাতে আপনার চোখে ভাসে, আপনি যাতে একটা শব্দ আগে আছেন, আপনি যাতে বুঝে ফেলতে পারেন যে এই সামনে আমার ওই সূত্রের একটা টান আছে। 70% এমনি এমনি তো বলি নাই, দেখেন এখানে অলরেডি 3টা আয়াত আমরা
4টা আয়াতে চলে আসলাম, এখানে অলরেডি বেশিরভাগই সূত্র থেকে। তারপর লিয়াউমিন আযীম, শেষের গুলো মাদ্দে আসছি, সমস্যা নাই, কিন্তু এখানে ওয়াও সাকিন পাইলাম। পাওয়ার পরেও আমাকে সূত্রে এখানে আছে যে ওয়াও সাকিন, নিচে লেখা ওয়াও সাকিন পূর্বে পেশ, কিন্তু এখানে তো আমার পূর্বে পেশ নাই, তাইলে আমার টান নাই। এই জায়গাটায় এসে অনেকের প্রবলেমটা হয় যে লিনের হরফ, যে ওয়াও সাকিন পূর্বে যদি পেশ না হয় সেটা লিনের হরফ। কি দরকার এই নিয়মটা শিখার আলাদাভাবে? আমরা তো যেই জিনিসটা ওয়াও সাকিন পূর্বে পেশ টান, পেশ ছাড়া টান হবে না, আলাদাভাবে লিনের হরফ কেন শিখতে হবে আলাদাভাবে? আমার এই জিনিসগুলো মাথায় ধরে না কখনো। যেই জায়গায় একটা নিয়ম আমার কোনোভাবে এটা শিখলে আসলে তেমন কার্যকারিতা নাই, তাহলে এটা কেন শিখবো আমি? আমরা যত পারবো মাইনাস করব। যেমন ওই যে আমি তো এবার জেনারেল ব্যাকগ্রাউন্ডেও পড়াশোনা করতেছি প্লাস, তো আমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিব তখন আমাদেরকে শেখানো হচ্ছিল যে আগে এমসিকিউ আসলে আগে মাইনাস করতে হবে, আগে 4টা অপশন আছে, কোনটার হবে না সেগুলো আগে মাইনাস করতে হবে, তাহলে আমার জন্য যেটা এক্সাক্ট উত্তর সেটা কিন্তু আমার জন্য বের করা ইজি হবে। তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন যে যত বেশি পরিমাণ আপনি বাদ দিতে পারেন নিয়ম, তত আপনার জন্য তেলাওয়াতের ক্ষেত্রে চাপটা কমবে। কিন্তু আপনি যে যত নিয়ম, আপনি মনে করবেন না যে যত বেশি নিয়ম শিখবেন তত ভালো পরিপক্ক একজন তেলাওয়াতকারী হতে পারবেন, এটা ভুল থিওরি। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো তেলাওয়াতকারী হতে পারবেন, এটা হচ্ছে আমাদের একদম স্লোগান থাকবে, যে আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত ভালো একটা গ্রোমিং এর মধ্যে থাকবো, তত ভালো তেলাওয়াত পারবো। এই হচ্ছে বিষয়। তো আমরা আবার চলে যাচ্ছি আর পরবর্তীতে। ইয়াউমা, এখানে ওয়াও সাকিন পূর্বে পেশ নাই, জবর। ইয়াকুমুন, এই যে ওয়াও সাকিন পূর্বে পেশ। মুন্নাস ওয়াজিব গুন্না, নাসু লিরাব্বিল আলামিন, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, চিহ্ন দেখলেই বোঝা যায়, সেজন্য এটা আমি নিয়মের মধ্যে রাখি নাই। তো এখানে দেখেন, এখানেও সূত্রের মধ্যে বিষয়গুলো আসছে। তো আমি এতটুকু 6 আয়াত পর্যন্তই রাখলাম। আপনাদের কাছ থেকে আমি দেখি কয়েকজনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, নিয়ে আমাদের আজকের ক্লাসটা এখানে কমপ্লিট। আমি এর আগে একটু আপনাদের কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে নেই। এখানে যারা আচ্ছা, আমি এখন পর্যন্ত যারা যারা করেছেন আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, একজন বোন বলেছিলেন যে মাকামাত আহ, কিভাবে শিখবেন বা মাকামাত কিভাবে শিখতে পারি। আমি মাকামাতের বিষয়টা একটু ক্লিয়ার করি। যদি আপনি যদি গত ক্লাসটা করে থাকেন, আমি কিন্তু একটা জিনিস বলেছিলাম যে আমাদের কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে স্তর আছে। হ্যাঁ, কে কোন স্তরে? আপনি নিশ্চয়ই 5টা স্তরের কোন একটা স্তরে আছেন। যদি তেলাওয়াতটা শুনলে হয়তো বোঝা যেত। তো সে যে কোনো একটা স্তরে আপনি নিশ্চয়ই আছেন। যখন আপনার 5টা স্তর আপনি আপনি পারফেক্টলি পারবেন, যেমন আপনার এখন কোনো টান গুণার সমস্যা হচ্ছে না, হরফের তাজবিদের ক্ষেত্রে, বা আপনার যখন কোনো ধরনের যে সিফাতজনিত সমস্যা নাই, মাখরাজজনিত সমস্যা নাই, মানে আপনি এখন মাকামাতের জন্য পারফেক্ট। কিন্তু আপনার যখন বেসিক বিষয়গুলোই আপনার সমস্যা হচ্ছে, আপনি মাকামাত কেন? মাকামাত তো ফরজ না। মাকামাত তো তেলাওয়াতের সৌন্দর্যের জায়গাটা। আমাদের এখন আগে ফরজ জায়গাতে আছি আমরা সবাই। এখানে কেউ এমন নাই, এমন আমি নিশ্চিতভাবে বলতে পারি হয়তো এখানে কেউ এমন নাই যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কেউ আছেন। সবাই জেনারেল ব্যাকগ্রাউন্ডের। এই জন্যই সবাই একটু শেখার জন্য একটা প্রচেষ্টা কাজ করতেছে। কারণ যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তারা তো মাদ্রাসা শিখতেছেই। তো সেক্ষেত্রে আপনাদের জন্য এখন প্রথম রুল হচ্ছে যে আপনারা আপনাদের বেসিক জায়গাগুলো মজবুত করতে হবে। সেটা আমাদের কাছে শিখে হোক আর অন্য কোথাও শিখে হোক না কেন, কারণ বেসিক জায়গাগুলো যখন মজবুত হয়ে যাবে, আপনি সাবলীল ভাবে তেলাওয়াত করতে পারবেন, তখন আপনি মাকামাতের জায়গায় যাওয়ার জন্য পারফেক্ট হবে। কারণ মাকামাতের জায়গাটা গেলে আপনি সুরগুলো প্রয়োগ করার ক্ষেত্রে বুঝতে পারবেন যে আমি এই সুরটা এভাবে আমি এই টানের ক্ষেত্রে ব্যবহার করব। এই হচ্ছে বিষয়। এরপর আমাদের অনলাইনে ফুল কোর্স করা যাবে। এরপর আর কি কি আছে? হযরত, অ্যাডভান্স। আমাদের যারা সম্মানিত মা বোনেরা আছেন ওনাদেরকে আর একটা গ্রুপে আর একটা লিঙ্ক দিয়েছি, এখান থেকে বেরিয়ে যে ওই লিঙ্কে ঢোকার একটা অনুরোধ রইলো। আমরা যেহেতু 2-4 জনের হ্যাঁ এখন হ্যাঁ, তিলাওয়াত জি নিব, আমরা কি বের হয়ে যাবো? হ্যাঁ জি, সম্মানিতা যারা বোনেরা আছেন তারা এই লিঙ্ক থেকে বেরিয়ে যাবেন, এবং আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। এই তেলাওয়াত ধরার মধ্যে দিয়ে আমাদের শেষ হবে। আপনারা ওখানে যে আমাদের সম্মানিত হাফেজা আছেন উনাকে তেলাওয়াত দেন। আমরা এখন প্রশ্ন পর্বের পরেই তেলাওয়াত 2-4 জনের কাছ থেকে নিয়ে আজকের আয়োজন শেষ করব। যদিও অনেক দেরি হয়ে গেছে, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কারোর কোনো কোশ্চেন আচ্ছা। থাকলে আমরা কোরআনের ক্ষেত্রে আপনারা সবাই ব্যবহার করবেন, সবাই পড়ার চেষ্টা করবেন যে নাদিয়াতুল, যেটা আর কি একদম হিফজুল কোরআন, যেটা আমি সবাইকে রিকমেন্ড করব হিফজুল কোরআন পড়বেন। হিফজুল কোরআন ছাড়া অন্য কোনো কোরআন আপনারা কখনোই পড়ার চেষ্টা করবেন না, যেটা দেখবেন বাংলায় লেখা থাকে বা নুরানি পদ্ধতি, এগুলো খুবই
সমস্যাজনক। আমি এমনও অনেক কোরআন শরীফ পেয়েছি যেগুলোর মধ্যে ভুল ভুল লেখা থাকে। তো সেটার কারণে সেটার দায়ভার তো আপনাকে নিতে হবে। আপনি এখন নতুন, আপনি জানতে পারলেন সঠিকটা, আপনি সঠিকটা জানার পরও যদি আপনি সঠিকটা না মানেন, এই যে হ্যাঁ এখানে দেখা আছে নুরানি হাফিজি কোরআন শরীফ, হ্যাঁ এটা চকবাজার থেকেই প্রকাশিত হয়। তো সেক্ষেত্রে এটাই আপনারা ব্যবহার করবেন। এটা আবার এই কোরআনের হাদিয়াটাও সবচেয়ে কম, যত কোরআন আছে বাংলাদেশের সবচেয়ে কম হাদিয়া এটা। আবার সবচেয়ে বেশি হাদিয়া যেগুলো থাকে দেখবেন কালার টালার দিয়ে ভরা থাকে, এগুলো আসলে তেমন একটা আপনি আমি রিকমেন্ড করব না, আপনাদের রিকমেন্ড করবো এটাই। তো এই কোরআনটাই, এই প্রকাশনীটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে আপনাদের জন্য। পিকচার আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি গ্রুপে পিকচারটা দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, আপনার ছেলের জন্য জানতে চান তো? আচ্ছা, তো এক্ষেত্রে তাদের জন্য মাদ্রাসার ক্ষেত্রে এখন বর্তমানে অনেক আধুনিকায়ন হয়েছে। এখন আপনাদের সন্তানদের ক্ষেত্রে এই জিনিসটা টেনশন করার কারণ নাই। তারপরও আপনারা চিন্তা করবেন, মাদ্রাসায় গিয়েও অন্তত বলবেন যে মাকামাতের জায়গাটা আপনারা কি পরিপক্ক করেন কিনা। কারণ আমি দেখেছি এখনো অনেক বড় বড় মাদ্রাসাগুলোতে মাকামাত শিখানো হয় না। তো এটা খুবই দুর্ভাগ্য আমাদের। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সন্তানদের ক্ষেত্রেও যদি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ইনশিওর হবেন যে আপনারা কিভাবে কোন আঙ্গিকে পড়াচ্ছেন। এগুলো গার্জিয়ান হিসেবে আপনাদের জানাটা কর্তব্য। আচ্ছা, জি। মহিলাদের লিংক চেয়েছেন, মহিলাদের জন্য আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে দেখেন আমি লিংক দিয়েছি। জি, আর যদি তারপরেও মাকামাত নিয়ে কোনো জানতে চান বা এই বিষয়গুলো, আমার সাথেও পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমি মাদ্রাসা রিকমেন্ড করতে পারবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো যদি কেউ আপনাদের সন্তানের জন্য, বিশেষ করে এই জায়গাগুলো তো আমরা তো ভালো জানি, তো সেক্ষেত্রে আপনারা পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। আমার তানজিম ভাইয়ের কাছেও আমার নাম্বার পাবেন, বা সেক্ষেত্রে আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ, আশা করি। জি, হযরত আমরা তেলাওয়াতে চলে যাই, দু একজনের জি, কাছ থেকে তেলাওয়াত নিয়ে শেষ করবো। আমাদের মোহাম্মদ মহিউদ্দিন ভাই হ্যান্ড রাইজ করে রেখেছেন অনেক আগে থেকে। জি, মোহাম্মদ মহিউদ্দিন ভাই, আপনি আনমিউট করার পারমিশন দিয়েছি। জি, ধন্যবাদ হুজুর। আমার একটা প্রশ্ন ছিল, ওই যে গুন্নাটা নিয়ে, যদি ওই যে একটা তো ওয়াজিব গুন্না আমরা শুনলাম মিমে নুনে তাসদিদ, আরো যে কয়েকটা গুন্না আছে যেমন আং তাং জালনা, এটার পার্থক্যটা, এই যে এইটা যদি 2 মিনিট একটু আলোচনা করতেন হুজুর, ভালো হতো আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি বলি এগুলো। ওয়াজিব গুন্নাটা হচ্ছে নুনে মিমে তাসদিদ, এটা আপনি হ্যাঁ, সাইড করে ফেলেন। এখন হচ্ছে নুন হ্যাঁ, সাকিন তানবিন, এটা মাথায় রাখতে হবে আগে। নুন সাকিন তানবিন, আংজালনাটা এগুলো মাথায় না, আপনার মাথায় রাখবেন নুন সাকিন অথবা তানবিন। এই যেমন দেখেন হ্যাঁ, এখানে এটা তো ওয়াইলু, ওয়াজিব গুন্না হুজুর হলো। হ্যাঁ, এখন অন্য যে কয়েকটা গুন্না আছে আরো। হ্যাঁ, অন্য কয়েকটা লাগবে না, আপনি একটা রাখেন মাথায়, যে নুন নুন সাকিন অথবা তানবিন, এটাই একটা নিয়ম। হ্যাঁ, এই নুন সাকিন হুম, অথবা তানবিন যখন আপনি দেখবেন, তার পরের হরফটা কি সেটা আপনার মাথায় রাখতে হবে। পরের হরফ যদি নির্দিষ্ট 8টির কোনো একটি হয়, টান ছাড়া পড়তে হবে। আর 8টির বাহিরে অন্যগুলো আসলে, যেমন আংঝালনা বললেন, এটাও কিন্তু 8টির হুম, বাহিরের হরফ, ঝা, সেই জন্য টানটা হইলো। এরপর আংতুম, এখানে 8টির বাহিরের হরফ, তা, নুন সাকিনের পর, সেই জন্য টানটা হইলো। আবার এখানে দেখেন নুন সাকিনের পরে যে দেখতে পাচ্ছেন 15তম আয়াতে, আমি এখানে ইন্ডিকেট করে দেখাচ্ছি। আং, এখানে কি নুন সাকিনের পর কি হরফ আসছে বলেন দেখি মহিউদ্দিন ভাই? র। হ্যাঁ, তাহলে এখানে কি নির্দিষ্ট 8টির বাহিরে নাকি ভিতরের হরফ? নির্দিষ্ট 8টির ভিতরের হরফ, হামজা হা রলাম আইন হা। ভিতর। হ্যাঁ, তাহলে এখানে কিভাবে পড়বেন? নিশ্চিন্তভাবে আপনি টান ছাড়া পড়বেন। যেমন আর রব্বিহিম, এই একটা সহজ উপায় বললাম। এই অন্য কি এই গুন্নার নামটা কি, এগুলো দরকার নাই। আপনার হচ্ছে এখন দরকার এটা কি টান হবে কি না হবে, ইয়েস অর নট। তো এই অনুযায়ী আপনি ধারাবাহিকভাবে পড়তে থাকবেন, তাহলে আর কোনো না, সমস্যা আং হবে না। ওই এটার উচ্চারণটা বুঝুন। আং আমরা তো গুণার সময় ইন, যেমন 2 আলিফ টান দিয়ে পড়লেন আপনি। ইন, হুম, ওই যে যেমন কি জানি একটা আছে গুণা, যেমন আহ, আংতুম আছে বা যে কোনো। হুম, আহ, ইন, ধরেন একটা কমন যেটা ইন, হুম, মানে 2 আলিফ টান দিয়ে আবার 2 আলিফ আবার ওইটা সুর দিতে হবে। কিন্তু ওই যে হুম। আংটা যখন পড়ি আং জাল না, এই ক্ষেত্রে নিয়মটা একটু কি? আহ, বুঝতে পারিনি এই কথাটা। আমি বলি সব ক্ষেত্রে তো একই, টানের ক্ষেত্রে সব একই। টানের ক্ষেত্রে তো আপনি টান দিতে থাকবেন, সেটা 2 আলিফ পরিমাণ যতটুকু হয়। মানে আং জাল না যখন আমি বলবো, এই ক্ষেত্রে মানে আং দুইবার হ্যাঁ হ্যাঁ, 2 আলিফ পরিমাণ ধরবো, 2 আলিফই এটাই জানতে ধরবেন। চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, 2 আলিফ পরিমাণই ধরবেন, এর বেশি হলেও সমস্যা নেই। আচ্ছা, জি, ধন্যবাদ হুজুর। হুম, আচ্ছা আমরা আমরা দুইজনের কাছ থেকে তেলাওয়াত নিয়ে শেষ করবো আর কি আজকে রাত, যদিও অনেক রাত হয়ে গেছে। তেলাওয়াত কে আপনারা দিতে হ্যান্ড রেজ চান? করতে একটু হ্যান্ড পারেন, রেজ যারা করবেন প্লিজ। তেলাওয়াত শোনাতে চান একটু হ্যান্ড রেজ করতে পারেন। যারা আর কি শোনান না ইতিপূর্বে গত ক্লাসে, হ্যাঁ, আপনাদেরকে প্রাধান্য দেওয়া হবে ইনশাল্লাহ। যদি কেউ চান শোনাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কাছ থেকে। তেলাওয়াত দিতে চান, কেউ তেলাওয়াত শোনাতে চান? হ্যান্ড রাইজ করবেন প্লিজ। উম, কেউ কে তেলাওয়াত শোনাতে চান না? জি, আচ্ছা, লুৎফুর লুৎফুর রহমান রহমান ভাই। ভাই।
জি, লুৎফুর রহমান ভাই আনমিউট করার পারমিশন দিয়েছি ভাইজান। আপনি বা 11তম আয়াত থেকে শুরু করতে পারেন, আল্লাযীনা। লুৎফুর রহমান ভাই আনমিউট বলছি করবেন। আমি জি ভাই। সূরা ফাতিহাটা একটু শোনাতে চাই। আচ্ছা হ্যাঁ, শোনান, সমস্যা নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল হা হা মুস্তাকিম। ইহ বলবেন, হ্যাঁ বলেন। ইহদিনাস ইহদিনাস। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দেখেন একটা জিনিস দেখেন, এই দেখেন, আমি এটা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আপনাদের যদি আমি এখন ধরি, আমার মনে হয় এখানে যারা আছেন সবারই মনে হয় সূরা ফাতিহা ভুল যাবে। ওই যে সিফাতের জায়গাগুলো আমাদের একটু কমতি থাকে, যেমন সিরাতাল মুস্তাকিম, তা সেম জিনিস করলে আপনি কিভাবে মনে করেন যে আপনার অর্থ ঠিক থাকবে? সি সিরাতাল মুস্তাকিম, এরপর সি মোটা করতেই হবে মাস্ট। এটা আপনি যদি সি বলেন সিন হয়ে যাবে। আপনি কিভাবে মনে করেন সদের জায়গায় সিন রাখলে আপনার অর্থ ঠিক থাকবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভুল হচ্ছে আমাদের, এই ভুল হচ্ছে। বলেন সিরাতাল, বলেন। সিরাতাল মুস্তাকিম। এরপর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি দু আলাইহিম হবে না, দু, মাগদুবি, 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 মাগদুবি হুম আলাই গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ, চেষ্টা ছিল খুব ভালো। আজকে যেহেতু অনেকের সামনে পড়াটা, এটাও আপনাদের জন্য একটা প্রেশারের মতো। তারপরেও আপনি যে সাহস করে বলেছেন, এটাই অনেক কিছু। আপনার মধ্যে অন্তত একটা চিন্তার জায়গা তৈরি হয়েছে যে না, আমার এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে, আস্তে আস্তে ঠিক করতে হবে। এইটা যদি তৈরি হয় তাই অনেক কিছু। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের একটা নাম্বার ছাড়া আছেন 603526, আপনি কে যদি একটু জানাতেন, শুরু করতে হ্যাঁ, পারেন। আনমিউট করার পারমিশন দিয়েছি। আনমিউট করার পারমিশন দিয়েছি ভাইজান, আপনি আনমিউট করে তেলাওয়াত দিবেন আর কি প্লিজ। জি, কে বলছিলেন? আমি সাজ্জাদ বলছিলাম। জি, জি আসসালামু ভাই। আলাইকুম। জি ভাইয়া, স্ক্রিনে যে তেলাওয়াতটা আছে শুরু করবেন। কত নম্বর আয়াত থেকে? এখান থেকে স্টার্টিং থেকে? 11 থেকে শুরু করতে পারেন। আল্লাযীনা ইউকাযযিবুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন হবে। মু'তাদিন আসিম ইযা তুতলা আলাইহি ইযা তুতলা আলাইহি আয়াতুনা কালা আমাদের এই যে আযাতি। সাজ্জাদ ভাই, একটা পরামর্শ দিই আপনাকে। আপনার এখন প্রধান এবং প্রথম কাজ হবে যে শব্দগুলো আলাদা আলাদা করা। এটা ছাড়া আপনার কোনো আমি পরামর্শ দিব না। একটাই পরামর্শ দিব, শব্দ আগে আপনি আলাদা করেন। আপনি যত দ্রুত এই জায়গাটা আপনি চিন্তায় নিয়ে নিবেন যে আমি এখন শব্দ সব আলাদা আলাদা করে পড়বো, তত দ্রুত আপনি আপনার জায়গাটা ইমপ্রুভ করতে পারবেন। যেমন আপনি যদি বলেন ইযা তুতলা আলাইহি আয়াতুনা, দেখবেন আপনার ভুলের পরিমাণ কমে আসতেছে। আর এইভাবে আপনি পড়তে পড়তে দেখবেন যে আপনি আস্তে আস্তে 2টা শব্দ 3টা শব্দ মিলাইতে পারবেন। সেভাবে আপনার মধ্যে গ্রো হবে। এছাড়া আপনি যত চিন্তা করেন আপনি একদমই শেষ করে ফেলবেন একটা আয়াত, এটা তো মুখ্য না। আমাদের প্রধান এবং প্রথম টার্গেট থাকবে আমরা কত দ্রুত আমাদের শুদ্ধতার জায়গায় পৌঁছাতে পারবো। আমাদের এটা চিন্তায় রাখা যাবে না আমি কত দ্রুত খতম দিব 2টা 4টা 5টা। আমি এমন স্টুডেন্ট পড়িয়েছিলাম যারা 4টা খতম দেওয়ার পর আমার কাছে আসছে, আমি আবার কায়দা থেকে পড়াইছি। কারণ বেসিক দুর্বল। আপনার বেসিকটা যত মজবুত থাকবে আপনি তত সামনে এগুনোর ক্ষেত্রে আপনি সাহস পাবেন। সেক্ষেত্রে আপনি ভাঙবেন, সবগুলো শব্দ ভেঙে ফেলেন, ভেঙে তেলাওয়াত করেন। দেখবেন যে আপনার একাল ইফেক্টটা বাড়তে যাচ্ছে না, টেনশন কমে যাবে। কারণ আপনার এখন টেনশন পুরো আয়াতকে নিয়ে। আপনি যখন আলাদা আলাদা শব্দ পড়বেন আপনার টেনশন একটা শব্দকে কেন্দ্র করে হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু ট্রাই করবো আপনার মতো করে। হ্যাঁ, বলেন দেখি এই সেম আয়াতটা 13তম আয়াতটা ভেঙে পড়েন দেখি, সবগুলো জায়গায় ভাঙবেন,
দেখি। ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। এই যে আউয়ালিন ছাড়া বাকি সবগুলো শব্দ কিন্তু খুব চমৎকার লাগলো আমার কাছে, কিন্তু একটু আগে যখন পড়লেন তখন কিন্তু মারাত্মক ভুল যাচ্ছিল। এক আলিফটা বাড়তি চলে যাচ্ছে, হরকত টান হচ্ছে, আউয়ালিন, এখন খালি ওয়াওটা বা ছাড়া বাকিগুলো। বুঝতে পেরেছেন তো কাটিসিটা? জি এভাবে জি যখন জি পড়বেন থ্যাংক দেখবেন যে আস্তে 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 ভুলের পরিমাণ কমতেছে। এখন একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের যে এভাবে পড়লে কি গুনাহ হবে, বা এভাবে পড়লে কি হইতে পারে? কোনো ধরনের গুনাহ হবে না, গুনার কোনো কোশ্চেনই নাই। গুনাহ হবে যখন আপনি শব্দের মাঝে থামবেন, বা গুনাহ হতে পারে আপনি শব্দটা বিকৃত করে ফেলতেছেন। সেটা আপনি সিফাতজনিত কারণে হতে পারে, মাখরাজজনিত কারণে যদি হরফটা বিকৃত হয়ে যায় সেখানে গুনাহ হবে। কিন্তু শব্দ যদি আপনি ভেঙেন, আমি বাংলার ক্ষেত্রে তো বললাম যে আমি ভালো আছি, এটা কোনো সমস্যা হচ্ছে? সমস্যার কিছু নাই। কিন্তু গুনাহ হবে তখন যখন আমি একটা হরফকে, যেমন আমি একটু আগে একজনকে ধরলাম যে মুস্তাকিম, হ্যাঁ এখানে সিরাতাল্লাযিনা, এখানে সির বলা যাবে না, সির বলতে হবে। এগুলো হচ্ছে আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। তো এই জায়গাগুলো যেহেতু আপনার মাশাআল্লাহ ঠিক আছে, এখন আপনার টার্গেট রাখতে হবে শব্দ বিচ্ছিন্ন করে 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 আপনি শিখতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, ইউ ভাই, ধন্যবাদ। আমাদের আব্দুর রশিদ ভাই হ্যাঁ আছেন। জি, আর আমরা একজনের কাছ থেকেই তেলাওয়াত হ্যাঁ, নিবো এরপর ইনশাল্লাহ। আমাদের আর কিছু নিতে পারছি না, কেননা অনেক রাত হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা সবাই রেজিস্ট্রেশন করবেন, আগামীকালকে সবাই আসবেন। জি, এমডি আব্দুর রশিদ ভাই, সমাপনীতে আপনার তেলাওয়াতটা নিয়ে আমরা শেষ করবো। আব্দুর রশিদ ভাই আনমিউট করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদি আসিম। সবগুলো শব্দ বিচ্ছিন্ন করেন, এছাড়া উপায় নাই। আপনি আলাদা আলাদা করে পড়েন, যেমনটা একটু আগে আমাদের সাজ্জাদ ভাই পড়েছিলেন, আমি দেখিয়ে দিলাম। আপনারও এইভাবে পড়তে হবে। এছাড়া আপনার দেখেন অনেক টান হয়ে যাচ্ছে হরকতে। হরকতে টান হওয়া মানে আপনি এখনো প্রথম স্তর পার করেন নাই, আপনি দ্বিতীয় স্তরে এখন আপনি প্রবেশ করবেন। সেক্ষেত্রে আপনাকে এখন হরকতের ভুলটা আগে ক্লিয়ার করতে হবে, এরপরে অন্য কিছু। তাইলে সেই জন্য আপনি বলেন এখন এভাবে, ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম, এভাবে ভেঙে ভেঙে বলেন। ইজাতু এত টান নাই, একালিফের একালিফই হবে, একালিফে একালিফের বাইরে কখনোই যাবে না। ইদা, একটু কি ইদা তুতলা, এভাবে। ইজা তুসলা আলা আইমি আই আই আয়াতুনা কলা আসাতুই ইউলুল আউয়ালিন। মাশাআল্লাহ, এতটুকুই থাক। আপনার হচ্ছে এখন একদম ধরিয়ে ধরিয়ে শিখাইতে হবে আপনাকে। এই জায়গাটার জন্য আপনাকে আমি বলবো আমাদের এখানে আসতে, বা অন্য কোথাও যদি আপনি শিখেন, আপনাকে এখন এই যে যেমন দেখেন আপনি কিন্তু বলার পরও কিন্তু মিলিয়ে মিলিয়ে পড়তেছেন। আপনি আপনার মতো চিন্তা করলে তো কখনোই আপনি সলভ করতে পারবেন না সমস্যাগুলো। আপনাকে থামতে হবে। এই থামাটা আপনার কমতি না, বা আপনার দুর্বলতা না এটা। এই থামাটাই হচ্ছে প্রক্রিয়া আপনাকে ঠিক করার, আপনি নির্দিষ্ট জায়গায় গন্তব্যে পৌঁছানোর আপনার প্রক্রিয়া। আপনি এইভাবে, আমাদের এখনো এমন আছেন বেঁচে যাদের তেলাওয়াত শুনলে আপনারা হয়তো অবাক হবেন। আমাদের এই 3 days ওয়ার্কশপে আমরা এখনো, আমার মনে হয় না এই কাজটা করেছি। আমরা গত সবগুলো বেঁচে আমাদের যারা এক্সিস্টেন্ট মেম্বার আছে তাদের তেলাওয়াত আপনাদেরকে শোনাইতাম যদি সময় থাকতো। আমার মনে হয় এবার আসলে ওইরকম সময়টা করে উঠতে পারি নাই। তাহলে এমনও স্টুডেন্ট আছে যারা প্রথম সাইকেলে একদম এতটাই দুর্বলতা ছিল, সেম আপনি যখন পড়লেন তেলাওয়াত সেম টাইপের, তো 2 দিন সাইকেল পার করার পর তারাও তখন শব্দ থেমে 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 শিখানো হচ্ছিল তাদেরকে। এখন একটা এমন পর্যায়ে আসছে তাদের ভুলই ধরা ধরা যায় না আর কি। এই জায়গাগুলোতে আস্তে আস্তে ডে বাই ডে আপনার উন্নতি হবে। 1-2 দিনে আমি এতগুলো নিয়ম শিখাইলাম, আপনি 1-2 দিনে নিজেকে ইমপ্রুভ করে ফেলবেন, এটা কখনো সম্ভব না। আস্তে আস্তে হয়ে যাবে, প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, কিন্তু নিজের মতো বুঝতে গেলে আপনি পারবেন না। জি জি শুকরান, জাযাকুমুল্লাহি খায়রান। আমরা যেহেতু প্রায় 12টা বাজে, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেখ তামজিদুর রহমান পরিশেষে আপনাদের কাছ থেকে সমাপ্তিতে বিদায় নেওয়ার আগে জাস্ট
পরিশেষে একটা কথা বলে যেতে চাই ভাই, দেখেন রমজান মাসে আমাদের অনেক আমল করার পরিকল্পনা থাকে, দিন শেষে রমজান চলে যায় কিন্তু আমরা আসলে সেই রমজানটাকে আমাদের নিজেদের মতন করে আমল করতে থাকি কেন জানো। কিন্তু আমাদের সেই রমজান গুলাই আসলো গেল, অন্তপক্ষে আমরা বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আপনাদের কাছ থেকে এই দাওয়াতটাই দিয়ে যেতে চাই যে বয়স আমার 30 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 50, 60, 70, আমাদের বাংলা ইকরা একাডেমির এই মুহূর্তে প্রায় 100-র উপরে স্টুডেন্ট আছে যাদের কারুর বয়স 60-এর নিচে না, যাদের কারোর বয়সই 50, 60, 70-এর নিচে না। তো সকলেই আসলে এখানে আমরা কোরআন শুদ্ধ করতে চাই এবং সহি করতে চাই। সেই আয়োজনে আপনাদের কাছে আমাদের দাওয়াত রইল। আগামীকালকে থেকে আমাদের যে ব্যাচ শুরু, সেটা তো অবশ্যই আপনি যত দ্রুত পারেন এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন, এবং কমপ্লিট করার পরে আমাকে মেসেজ দিলে কোনো লাভ হবে না ভাই। ওই নাম্বারে আপনি যে নাম্বারে টাকা পাঠাচ্ছেন ওই নাম্বারেই আপনি মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞেস করবেন যে ভাইয়া টাকাটা পেয়েছেন কি, আমাকে নাজিরাতুল কোরআনের নতুন যে ব্যাচ কালকে থেকে শুরু হচ্ছে এই ব্যাচে আমাকে আসলে এন্ট্রি করে নেন। হ্যাঁ, এইটা মেসেজ দিলে ইনশাল্লাহ উনি বাকি কাজটা করে নেবেন। আশা করছি আপনারা সকলে ইনশাল্লাহ রেজিস্ট্রেশন করে আগামীকালকে চলে আসবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের নতুন ব্যাচের পথ চলায় সামগ্রিকভাবে দেখা হবে, এবং সামগ্রিকভাবে ইনশাল্লাহ আগামী 2, 4, 5, 10, 15, 20টা ক্লাস, এবং ধারাবাহিকভাবে এমন একটা আত্মিক সম্পর্ক হয়ে যায়। আজকে যখন তারাবি পড়ছিলাম আমি দেখলাম যে শায়েখরা পড়তেছেন একটা আয়াত, এই আয়াতটা দিয়ে শেষ করতে চাই, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবা লাশাদীদ। আমার শায়েখ হয়তো বলতে পারবেন যে এটা কোন সূরার কত নম্বর আয়াত। এই আয়াতটা আজকে গেছে, আমি দেখেছিলাম। এই আয়াতটা হচ্ছে যে অর্থটা এরকম, তুমি যদি শুকরিয়া করো, রব্বুল আলামিন বলতেছেন তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া করো আমি আমার নিয়ামত গুলোকে তোমাদের জন্য বাড়িয়ে দিব, কিন্তু শুকরিয়া যদি না করো আমার নিয়ামত গুলোকে আমি তুলে নেব, আমার আযাব কিন্তু অনেক কঠিন। আমরা আজকে এই 3 দিনের এই আয়োজনে যতটুকু দেখাতে পেরেছি, এইটা রব্বুল আলামিনের কাছে আমরা যদি শুকরিয়া করতে থাকি সেই শুকরিয়া করেও শেষ করতে পারবো না ভাই। অন্তপক্ষে আপনাদের কর্ণকহুরে এই মেসেজটা দিয়ে গেলাম যে আপনার এই বয়সেও কোরআন শুদ্ধ করার মতন এরকম বাংলা ইকরা একাডেমির মতন প্লেস আছে, এরকম মিডিয়া আছে, এরকম একটা অবস্থান আছে, আপনি পর্দা করেও এভাবে করে কোরআন শিখতে পারবেন। সেরকম আয়োজনে আমরা শুধু বসে আছি আপনাদের আশায়। আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের এইরকম বাংলা ইকরা একাডেমির সৌন্দর্যমণ্ডিত কোরআনিক এই আয়োজনে ইনশাল্লাহ আপনারা শরীক হবেন। আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সেই বার্তা দিয়ে, সেই আহ্বান জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। শায়েখ সমাপ্তিতে ওনার সমাপনী স্পিচ দিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এই শেষ পর্যন্ত আমিও এতটা এনার্জি পাবো আসলে এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আসলে আমি জানি না কিভাবে এখন পর্যন্ত টিকে আছি। আমি সেই তারাবি 20 টাকার তারাবি পড়ানোর পর খুব মোটামুটি ভালোই এনার্জি ব্যয় করতে হয় ওখানে। তারপর সেই বলতে গেলে আমি 2 দিনই সেহরি ছাড়াই রোজা রাখতেছি। তো ওই শেষে রাতের দিকে খেলে সেহরির সময় তারপরে দেখলাম যে দিন শেষে কিভাবে যেন সবকিছু সহজ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছে। তো এই সবই কোরআনের উসিলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আসলে সবার রোজাই কবুল করুক, এটাই চাওয়া। দিন শেষে আমি সবার কাছে একটাই রিকমেন্ড করবো যে আপনারা সবাই কোরআনের পিছনে থাকেন। এই কোরআন নাজিলের মাসে আমরা হয়তো অনেক কিছুই ব্যস্ততা থাকে, সব ব্যস্ততাই দূরে রেখে চেষ্টা করবো একটু বেশি সময় দিতে কোরআনের পিছনে। সেটা যে কোনো ভাবেই হোক না কেন, আপনি নিজে পড়েন বা যেভাবে পড়েন, আর পড়ার ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখবেন। আপনার এই যে এই 3 দিনে কিন্তু অন্তত কিছুটা হলেও বেসিক গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনারা দেখেছেন, এই অনুযায়ী অন্তত আপনারা চেষ্টা করতে থাকেন। তারপরও চেষ্টা করেন, কোরআনের পিছনে একটু সময় দেওয়া মানে অনেক কিছু। তো আমি আর কথা বাড়াচ্ছি না, অলরেডি 11টা 58 বাজে। আমরা মুনাজাতের মাধ্যমে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করব। আর আমার জন্য দোয়া করবেন। সব পরিশেষে দোয়া চাই সবার কাছে, আর মহান আল্লাহ আমাদের এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাদের এই যে কোরআনের আয়োজন এটা কবুল করুক, এটাই চাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.